সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের আজকের ক্লাসে স্বাগত। তো সবাই নিশ্চয়ই তোমরা ক্লাস টপিক জানো যে আমরা টেম্পোরাল বোন পড়ছিলাম, লাস্ট উইকে শুরু করছি। গত ক্লাসে যেহেতু লাস্ট উইকে শুরু, আমাদের স্বাভাবিকতই আমাদের টেম্পোরাল বোনের ফার্স্ট পার্টটা ছিল, আর আজকে আমরা আলোচনা করব এটার সেকেন্ড পার্ট, মানে রেস্ট পার্ট অফ দিস বোন। এখন এই টেম্পোরাল বোনটার আমি ঠিক আসলে ইম্পর্টেন্ট বলতে যেগুলো মানে পেট বোন বা পরীক্ষা রিলেটেড ইম্পর্টেন্স আর কি, সেই ভিত্তিতে যদি বলি, টেম্পোরাল বোনের আমাদের এখানে ক্লাসগুলোর মধ্যে ইম্পর্টেন্স যেটা, এটা সবার কাছে এই বোনটা কম আর বেশি কঠিন। ইভেন আমার কাছেও এই বোনটা একটু কমপ্লিকেটেড, মানে আমি যখন তোমাদের মতো ছিলাম আমার কাছে মনে হতো এই বোনটা বেশ কঠিন আর কি। হেডনেকের আসলে সবকিছুই কঠিন, এটা আমি গত ক্লাসেও বলছি। আমার কাছে অন্তত হেডনেক কার্ডটা রিলেটিভলি আমার কাছে মনে হয় একটু কমপ্লেক্স অন্যান্য কার্ডের তুলনায়। তো যাই হোক, আমরা শুরু করছি যেহেতু। মোটামুটি আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? আমরা লাস্ট ক্লাসে পড়ছি যে এই টেম্পোরাল বোনে গ্রস ফিচার এবং কিছু কিছু আমরা রিলেশন বা অ্যাটাচমেন্ট কিছু কিছু জিনিস তো ওখানে চলেই আসছে। আর গ্রস ফিচারের মধ্যে প্রত্যেকটা মানে পার্টস, যে গ্রস যে পার্টস গুলো আছে সেই পার্টস গুলোর মধ্যে আবার স্পেশাল ফিচার কি কি আছে সেই ফিচার গুলো সম্পর্কে আমরা একটু জানছি। এবং সেই ফিচার গুলোতে আমাদের কোনো মানে কিছু যেগুলো বলার মতো ছিল, পাসিং স্ট্রাকচার বা ইম্পর্টেন্ট রিলেশন, সেগুলো নিয়েও আমরা কিন্তু কথাবার্তা বলছি। আজকে মূলত আমাদের যেটা অবজেক্টিভ অফ টুডেস লেসন সেটা হলো এই টেম্পোরাল বোনটার মধ্যে অ্যাটাচমেন্ট, রিলেশনস এবং এই বোনটার আর্টিকুলেশন, এই কয়েকটা জিনিস নিয়ে আমরা মূলত আজকের ক্লাসটা আলাপ করব। আচ্ছা, এখন আমি গত ক্লাসে প্রতিবারই বলি যে কিছু পড়া তো পুরনো ক্লাস থেকে অবশ্যই টানি। তো গত ক্লাসে আমরা মূলত এই বোনটার কি কি আলাপ করছিলাম? আমরা আলাপ করছিলাম, প্রথমে শুরু করছিলাম বোনটার মরফোলজি, এরপরে বেসিক পার্টস গুলো চেনার পর আমরা অ্যানাটমিক্যাল পজিশন, এরপরে সেই বেসিক পার্টস গুলো ধরে প্রত্যেকটা পার্টসের আলাদা আলাদা করে আমরা ফিচার জানার চেষ্টা করছিলাম, এবং সেই ফিচার গুলো পড়তে 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 আমরা মানে অ্যাসোসিয়েটেড যতটুকু আমাদের বলা সম্ভব হয়েছে বা সুপারফিশিয়াল যা বলা গেছে সেগুলোই আমরা বলছি। এখন এগুলো বলার সময় আমরা দেখছিলাম যে টেম্পোরাল বোনে মূলত আমাদের পার্টস ছিল কয়টা। এখানে পার্টস এর মধ্যে আমরা পাইছিলাম একটা স্কোয়ামাস পার্ট, একটা মাস্টয়েড পার্ট পিছন দিক থেকে, সামনের দিকে অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি, এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট। পেছন দিক থেকে যেটা, এটা হচ্ছে আমাদের মাস্টয়েড পার্ট, এবং ইন্টারনালি এবং মিডিয়ালির দিকে মানে ডিরেক্টেড এই যে এই পার্টটা, এটার নাম ছিল আমাদের পেট্রাস পার্ট। এই তিনটা পার্ট ছাড়া এখানে ছিল কিছু প্রসেস, যেমন সামনের দিকে আমরা দেখতে পাচ্ছিলাম এটা কি জাইগোমেটিক প্রসেস। এরপর আমার এই বোনসটা মানে আমার কাছে যেটা আছে এখানে একদম ভাঙা স্টাইলয়েড যে প্রসেসটা, এটা একদম নাই বললেই চলে। আসলে এই স্টাইলয়েড প্রসেসটা আমি দেখাইছিলাম, আমার কাছে যে আর্টিকুলেটেড স্কালের যে অংশটা ছিল অল্প একটু অংশ স্টাইলয়েড প্রসেসটা দেখা যায়। এখন আমি কিন্তু দেখানোর সময় যেটা বলছিলাম যে হেডনেকের আসলে বোনস গুলা আমরা পড়ার সময় ইন্ডিভিজুয়ালি বোনস তো অবশ্যই পড়বো, সেটার পাশাপাশি আমরা অবশ্যই চেষ্টা করব যে হেডনেকের এই বোনস গুলো যেন আমরা বেস অফ দ্য স্কালটা কনসিডার করেও যেন একটু আমরা অবশ্যই যেন পড়ি। যাই হোক, লাস্ট ক্লাসে আমি কোনো ছবি দেখাই নাই, যেহেতু অ্যানাটমি আসলে সাবজেক্টটাই হচ্ছে ডায়াগ্রাম বেসড, ছবি না দেখে আসলে অ্যানাটমি পড়ার কোনো মানে হয় না। এখন আমরা আসলে থিওরি জিনিসটা আমাদের পুরনো কনসেপশন থেকে বা যেগুলো বলার মতো যেগুলো বলা গেছে ছবি না দেখে, সেগুলো আমি বলছিলাম। আজকে আমি ওভারঅল যা বলছি সেই জিনিসগুলো আমি একটু লাস্ট ক্লাস এবং আজকের ক্লাস থেকে যখন যেটা আসবে সেটা আমি অবশ্যই ছবিতে দেখাবো। তো এটাও আমার আজকের ক্লাসের অবজেক্টিভের মধ্যে একটা। আচ্ছা, তাহলে আমি পুরনো পড়া থেকে একটু একটু করে ধরে 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 বোনসটাতে আজকের এই অংশগুলোতে আমি ঢুকে যাচ্ছি। তাহলে আবারও বলছি, পার্ট আমরা পাইছি স্কোয়ামাস পার্ট, পেছনেরটা মাস্টয়েড পার্ট, আর স্কোয়ামাস পার্টটা অ্যান্টেরো এবং ইনফেরিয়রলি। এছাড়া আমাদের ইন্টারনাল সারফেসে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পেট্রাস পার্ট। আর পাইছি আমরা এখানে প্রসেস, একটা জাইগোমেটিক প্রসেস আর একটা স্টাইলয়েড প্রসেস। মরফোলজিক্যালি যে কথাটা বলছিলাম সেটা আমি কি বলছিলাম, পেট্রাস এই পুরো টেম্পোরাল বোনটাকে আমাদের ওভারঅল কোনো জায়গায় ফ্ল্যাট, কোনো জায়গায় মনে হয়েছে একটু মোটা, কোনো জায়গায় একটু মনে হয়েছে ভিভেলড, কোনো জায়গায় একটু মনে হয়েছে আমাদের এটা একটু পয়েন্টেড, মানে চারদিকে ইরেগুলারিটি। তো ইরেগুলারিটি দেখে, এরকম ইরেগুলারিটি দেখে বা এই ইরেগুলারিটির উপর যদি আমরা সাইজ শেপটাকে ধরি, সেই হিসেবে টেম্পোরাল বোন অবশ্যই একটা মরফোলজিক্যালি ইরেগুলার টাইপ অফ বোন। কিন্তু যেহেতু টেম্পোরাল বোনের আমি যেটা বলছিলাম এই যে মাস্টয়েড প্রসেসে এখানে কি থাকে, মাস্টয়েড এয়ার সেল। তাহলে আজকে আমি একটু মাস্টয়েড এয়ার সেল দেখাই, তাহলে আমরা বুঝবো কেন আমরা টেম্পোরাল বোনকে শুধুমাত্র কি বলি না, আমরা টেম্পোরাল বোনকে শুধুমাত্র আমরা
ইরেগুলার বোন বলি না, আমরা বরং পাশাপাশি যেটা বলি সেটা হচ্ছে, এটাকে আমরা কি বলি, আমরা বলি যে টেম্পোরাল বোন একটা নিউমেটিক ইরেগুলার বোন। তাহলে এখন দেখো সেই মাস্টোয়েড প্রসেস। মাস্টোয়েড প্রসেসের যদি আমি এই আউটার সারফেস থেকে যদি বলি, আউটার সারফেস থেকে আসলে এই যে মাস্টোয়েড এয়ার সেল গুলো আছে সেগুলো দেখা যায় না। এই মাস্টোয়েড প্রসেসটাকে দেখো, ইন্টারনাল সারফেস থেকে দেখো কতগুলো ছোট 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 বনি ক্যাভিটি। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের মাস্টোয়েড, এই যে মাস্টোয়েড সেল, এখানে কিন্তু লেখা আছে ছবিতে, আশা করে দেখতে পাচ্ছ মাস্টোয়েড, এই যে মাস্টোয়েড এয়ার সেল গুলো। এই এতগুলা ইয়ার মানে ইয়ার সেল, এগুলোর মধ্যে ইয়ারই থাকে। এই যে ছোট 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 যে ক্যাভিটি, সাধারণত আমরা দেখি যে ইয়ার সাইনাস গুলো যে কম্পারেটিভলি বেশ বড়, এই ইয়ার সাইনাস গুলোর মধ্যে কি থাকে, ইয়ার থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট 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 ক্যাভিটি, এগুলোর মধ্যেও ইয়ার থাকে। এই জন্য আমরা এটাকে অবশ্যই বলবো যে কি, এটা হচ্ছে একটা ইরেগুলার বোন তো অবশ্যই, এবং পাশাপাশি নিউমেটিক, এবং নিউমেটিক অংশটা কোনখানে আছে, আমাদের এই মাস্টোয়েড প্রসেসে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখলাম যে স্কোয়ামাস, অ্যান্টেরিয়র ইনফিল্ডে স্কোয়ামাস পার্ট, মাস্টোয়েড পার্ট এবং পেট্রাস পার্ট। পেট্রাস পার্টটা আমি আরেকটু বলতে চাই, কারণ আরেকটু বলতে চাই এই জন্য এটা একটু রিভিউ করি। পেট্রাস পার্ট থেকে আমি মূলত বলছিলাম যে এই পার্টটার আমাদের সারফেস হচ্ছে তিনটা, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস এবং ইনফেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস থেকে যেগুলো বলছি এগুলো কিন্তু মনে রাখতে হবে, আবারও বলছি। এই সামনের দিকে যে ডিপ্রেশনটা, এটা বলছিলাম কিসের জন্য, একটা গ্যাংলিয়ন থাকে এখানে, একটা সেন্সরি একটা গ্যাংলিয়ন থাকে সেন্সরি ক্রেনিয়াল নার্ভের জন্য। সেটা কোন নাম্বার, ট্রাইজেমিনাল। ট্রাইজেমিনাল তো পিওর সেন্সরি না, ট্রাইজেমিনাল আমরা জানি মিক্স নার্ভ। তবে ট্রাইজেমিনাল নার্ভের সেন্সরি যে কম্পোনেন্ট গুলো আছে, আমাদের অপথেলমিক, ম্যাক্সিলারি, এমনকি ম্যান্ডিবুলারেরও পার্ট, তাহলে সেই যে রুটগুলা, সেন্সরি যে রুটগুলা, তাদের যে গ্যাংলিয়ন, সেই গ্যাংলিয়নটার নাম হচ্ছে এই যে ট্রাইজেমিনাল নার্ভের যে সেন্সরি গ্যাংলিয়ন, সেটা থাকে ঠিক এই অ্যাপেক্সের এই ডিপ্রেস পার্টটাতে। এটার পিছনের দিকে আমরা দেখছি, এখানে এই একটু পিছন দিকে গেলেই আমরা দেখতে পাই একটা উঁচু একটা জায়গা, যে একটা এমিনেন্স বলি আমরা এটাকে, এটাকে আমরা কি বলি, আর্কুয়েট এমিনেন্স। এই জায়গাটা বলছিলাম আমি কিসের জন্য, নিচের দিকে থাকে হচ্ছে এটার সেমি সার্কুলার, আমাদের যে এয়ার ক্যাভিটির সেমি সার্কুলার যে ক্যানেল, সেই ক্যানেলের জন্য। আর এখানে এই কথাটাও আমি বলছিলাম, আমাদের এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের মধ্যে ওভারঅল আমাদের কি আছে, আমাদের মিডল এয়ার ক্যাভিটি এবং ইন্টারনাল এয়ার ক্যাভিটি। আমি কথাগুলো যে বলছি এগুলো আমি আবার ছবি দেখাবো, যেহেতু এখন হুট করে ছবিটা দেখি আমি কি বলবো, এই জন্য আমি এই জিনিসগুলো একটু রিভিউ করে বলছি। তাহলে এখানে পেলাম আমরা ট্রাইজেমিনাল গ্যাংলিয়নের ইমপ্রেশন, এরপর আমরা পাচ্ছি আর্কুয়েট এমিনেন্স। আর এই থিন এর বাকি মিডিয়ালি, এটা যদি আমরা মিডিয়ালি না লেটারালি যদি যাই, এই থিন প্লেট অফ যে বোন, এটাকে বলা হয় টিম্পেনি প্লেট, টিম্পেনি প্লেট। এবং এখানে কালো কালার দিয়ে লাস্ট ক্লাসে এটা আমি এই বোনে আঁকছিলাম, বলছিলাম যে মিডিয়ালি গ্রেটার পেট্রোজাল এবং লেটারাল সাইডে হচ্ছে লেজার পেট্রোজাল। এই গ্রেটার এবং লেজার পেট্রোজাল নার্ভটা আমি কি বলছিলাম, গ্রেটাল পেট্রোজাল নার্ভটা এটা ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, আর লেজার যে পেট্রোজাল এটা আমাদের এখানে যে টিম্পেনিক মেমব্রেনের উপর, আমাদের টিম্পেনিক মেমব্রেন বরাবর আমাদের এখানে একটা নার্ভের একটা প্লেক্সাস থাকে, ওখানে আমাদের যে ওই প্লেক্সাস থেকে, ওখান থেকে একটা আমাদের নার্ভ ডিরাইভ করে, আমাদের 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভটা মানে একটা ওখানে ওই ওদিক দিয়ে সাপ্লাই দেওয়ার সময় ওখানে একটা প্লেক্সাস তৈরি করে, সেখান থেকে আমাদের একটা নার্ভ বের হয়, যে নার্ভটাকে আমরা কি বলি, আমরা বলি লেজার পেট্রোজাল নার্ভ। তাহলে এই যে আমরা নার্ভগুলো যে পাইছিলাম, গ্রেটার পেট্রোজাল এবং লেজার পেট্রোজাল, এই প্রত্যেকটা জিনিস, তার মানে আমি অ্যান্টেরিয়র সারফেসে মূলত যে কথাগুলো বললাম, ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, আর্কুয়েট এমিনেন্সটা কেন, এবং গ্রেটার এবং লেজার পেট্রোজাল, এবং যে বললাম ওভারঅল পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের মধ্যে থাকে আমাদের মিডল এয়ার এবং ইন্টারনাল এয়ার। তাহলে এবার আমি একটু ছবি দেখাই, লাস্ট ক্লাসে এই জিনিসগুলো আমরা কভার করি না, আজকের ক্লাসে যা বলবো সেগুলো সবগুলো ছবির মাধ্যমে বলবো। আচ্ছা এখন তাহলে আমরা ছবিতে যাই। আচ্ছা দেখো, এই ছবিতে আমরা মূলত দেখতে পাচ্ছি, তবে এটা চেয়েও ভালো ছবি আছে, এটা যেহেতু সামনে পড়েই গেছে আমি এখান থেকেই বলি। দেখো এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের এইদিকে হচ্ছে মিডিয়াল এন্ড, তোমরা দেখতে পাচ্ছ এইদিকে মাস্টয়েড প্রসেস, এই যে মাস্টয়েড এন্ড, মাস্টয়েড প্রসেসের মধ্যে মাস্টয়েড এয়ার সেল, তার মানে এটা পিছনের দিক। এবং তোমরা একটু খেয়াল করো, এই যে এই পার্টটা, এটা কোনটা, মাস্টয়েড প্রসেসটা কোন দিকে, এটা হচ্ছে পিছনের দিকে, দেখো পিছনে এবং লেটারালি, পেছনে এবং লেটারালি। আর এই পেট্রাস পার্টটা কিন্তু আস্তে আস্তে, বেসটা হচ্ছে লেটারালি, কিন্তু অ্যাপেক্সটা কোন দিকে, অ্যাপেক্সটা হচ্ছে মিডিয়ালি। তাহলে এই জিনিসটা আমরা একটু ছবিতে ফলো করি। আর যে কথাগুলো বলছে সেগুলো ওভারঅল পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের কন্টেন্ট এবং অ্যান্টেরিয়র সারফেস রিলেটেড কথা। তাহলে এবার ছবিতে সেগুলো ফলো করি।
এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কোন দিকের পার্ট, পোস্টেরিয়র পার্ট, মাস্টয়েড প্রসেস, এবং এটাকে ফলো করে 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 আমাদের এই দিকে হচ্ছে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন। যাই হোক, এখানে দেখো এই যে আমাদের এটা কোন জায়গা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে এই যে ইয়ারোসিকল এ বরাবর আমাদের এখানে কি আছে, আমাদের এখানে কি আছে, আমাদের এই টিম্পেনিক মেমব্রেনের এই দেখো এখানেই আমাদের এখানে প্রোমন্টরি, যেটা এই মিডল ইয়ার ক্যাভিটির এই যে প্রোমন্টরির এখানে এই যে 9 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ একটু আগে বললাম গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, যখন এই প্রোমন্টরিতে সাপ্লাই দিচ্ছিল এখানে একটা সে প্লেক্সাস তৈরি করে, সেই প্লেক্সাস থেকে কিছু ব্রাঞ্চ গিয়ে পরবর্তীতে সাপ্লাই দেয় কি হিসেবে, লেজার পেট্রোজাল নার্ভ হিসেবে। যে দেখো টিম্পেনিক এখান থেকে একটা ব্রাঞ্চ যাবে যেটা নাম হচ্ছে লেজার পেট্রোজাল নার্ভ। আর গ্রেটার পেট্রোজাল যে নার্ভটা, এই নার্ভটা কোথেকে আসছে, এই যে দেখতে পাচ্ছ এটা ফেশিয়াল ক্যানেল হয়ে যে নার্ভটা আসছে এটা ফেশিয়াল নার্ভ। তাহলে সেই ফেশিয়াল নার্ভ থেকে যে ব্রাঞ্চটা বের হচ্ছে সেটা নাম হচ্ছে গ্রেটার পেট্রোজাল। আর লেজার পেট্রোজালটা সোর্স কোথেকে আসছে, আমাদের এই প্রমন্টরিতে যে প্লেক্সাস তৈরি হয়েছে, কার প্লেক্সাস, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। এই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ এখানে যখন ঢুকলো, এই ঢুকার পর আমাদের মিডল ইয়ার ক্যাভিটিতে এই প্রমন্টরি বরাবর যে প্লেক্সাসের পরবর্তী যে একটা ব্রাঞ্চ পাচ্ছি সেটা হচ্ছে আমাদের লেজার পেট্রোজাল নার্ভ। তাহলে দেখলাম যে নাম যদিও মিল, পেট্রোজাল একটা গ্রেটার এবং একটা লেজার, কিন্তু নার্ভ দুইটা, এই দুইটা নার্ভ দুইটা ক্রেনিয়াল নার্ভের সাথে সম্পর্কিত, একটা 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভের সাথে আর একটা কোন নার্ভের সাথে, আমাদের খুবই পরিচিত ফেশিয়াল নার্ভের সাথে। এই জিনিসগুলো আমাদের যেন ভুল না হয়। আচ্ছা, তাহলে এই ছবিতে এই জিনিসটা আমরা ক্লিয়ার। এখন আমরা দেখি, আচ্ছা এই ছবিটা যেহেতু আমরা দেখছি তাহলে এখানে দেখি, এই ছবিতে আমরা দেখি যে টেম্পোরাল বোনের সাথে কি কি নার্ভ জড়িত সম্পর্কিত। তাহলে এখান থেকে দেখো এইদিকে আমরা জানি যে ফেশিয়াল ক্যানাল, এই ফেশিয়াল নার্ভটা যে দেখো এই যে এটা, ওটা কোন নার্ভ, এটা হচ্ছে আমাদের ফেশিয়াল নার্ভ। তাহলে এই ফেশিয়াল নার্ভ আমরা সবাই জানি ফেশিয়াল নার্ভ আমাদের কোন দিক দিয়ে, আমাদের এই ক্রেনিয়াল ফোসাতে আসছে। তাহলে এই হলো সেই ফেশিয়াল নার্ভ যেটা পরবর্তীতে আমাদের মিডল ইয়ার ক্যাভিটিতে আমাদের ফেশিয়াল ক্যানালকে ট্রেভার্স করে গিয়ে পরের দিকে আমাদের যে ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস, সেই ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস দিয়ে দেখো এই 7 এবং সাথে 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভও এদিক থেকে বের হচ্ছে। তাহলে আমরা এটা রিলেশনে কি কি পেলাম, এটা রিলেশনে আমরা এই ফোরামিনাটা দিয়ে বের হতে দেখলাম 7 নাম্বার এবং 8 নাম্বার গ্রেটার পেট্রোজাল, যেটা সেই ফেশিয়াল নার্ভ থেকে আসছে, আর একটা হচ্ছে আমাদের লেজার পেট্রোজাল যেটা আমাদের প্রমন্টরিক প্লেক্সাস, সেই প্রমন্টরিক প্লেক্সাসের আগের কাহিনী কি, 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। তাহলে এই যে নার্ভগুলো এগুলো আমরা রিলেশনটাও এই ছবি থেকে আমরা একই সাথে দেখে নিলাম। আচ্ছা, তাহলে এখন কি কি বললাম, আমি বলছি যে গ্যাংলিয়ন একটা আর হচ্ছে এইগুলোর রিলেশন। আচ্ছা, এখন তাহলে আমরা একটা ছবি দেখার চেষ্টা করি যেখানে মোটামুটি এই গ্যাংলিয়ন এবং সবগুলো রিলেশন আমরা দেখতে পারবো। আজকে মোটামুটি আমরা একটু ছবিগুলো দেখে জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো আসলে, যেন আমাদের এই জিনিসগুলো বাদ না যায়। আচ্ছা, এখন দেখো এইদিকে যদি পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের যদি অ্যাপেক্স হয়, এদিকে যদি অ্যাপেক্স হয়, এখানে যদিও বা এই গ্যাংলিয়নটা নাই, মনে করো এইদিকে ছিল এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের অ্যাপেক্সটা, যেখানে হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল নার্ভের গ্যাংলিয়ন। সে একই জিনিস আবারও বলছি, এই 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, এই যে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, যে 9 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ, এই 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভটা এটা হচ্ছে প্রমন্টরিতে একটা প্লেক্সাস, সেই প্লেক্সাস থেকে এখান থেকে যে নার্ভটা যাবে সেটার নাম হচ্ছে একটা ব্রাঞ্চ যাবে, সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো লেজার পেট্রোজাল নার্ভ। এবং এই ফেশিয়াল যে ইয়া থেকে, এখান থেকে ফেশিয়াল নার্ভ থেকে একটা এখান থেকে যে ব্রাঞ্চ বের হবে যেটা নাম হচ্ছে গ্রেটার পেট্রোজাল নার্ভ। তাহলে গ্রেটার এবং লেজার পেট্রোজাল নার্ভের আমরা এখানেও আমরা অবস্থাটা কি সেটা আমরা দেখলাম, এবং টেম্পোরাল বোনের সাথে যে এখানে রিলেটেড এটা হচ্ছে সেই ফেশিয়াল নার্ভ। এরপর আমরা দেখলাম এখানে আমাদের 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভও রিলেটেড। আর কোন নার্ভ রিলেটেড, ফেশিয়াল নার্ভ, 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। এছাড়া আমরা ছোট ছোট যে তাদের যে ব্রাঞ্চিং সেগুলো দেখতে পেলাম, লেজার পেট্রোজাল, গ্রেটার পেট্রোজাল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, সেই ক্যারোটিড আর্টারি দেখো যখন ক্যারোটিড ক্যানেল দিয়ে যখন ঢুকছে, সেই ক্যারোটিড ক্যানেলকে এরকম দেখো কভার করে, বা ক্যারোটিড ক্যানেলের ক্যারোটিড আর্টারির চারদিকে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারির চারদিকে একটা নার্ভের কি তৈরি হচ্ছে, একটা প্লেক্সাস তৈরি হচ্ছে। সেই নার্ভের প্লেক্সাস থেকে দেখো আরো একটা কি তৈরি হচ্ছে, আরো একটা দেখো এই নার্ভের প্লেক্সাস, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ক্যারোটিড ক্যানেল দিয়ে ঢুকলো, ঢুকে আলটিমেটলি আমাদের মিডল ক্রেনিয়াল ফোসাতে সেটা বের হলো। এখন মিডল ক্রেনিয়াল ফোসা দিয়ে যখন সে বের হচ্ছে দেখো, এবং সেই আর্টারিটার চারদিকে একটা দেখো নার্ভের প্লেক্সাস আছে, এই প্লেক্সাস থেকে আবার দেখো একটা ব্রাঞ্চ বের হচ্ছে, যেটার কি নাম, যেটার নাম হচ্ছে ডিপ পেট্রোজাল নার্ভ, ডিপ পেট্রোজাল নার্ভ। তাহলে কি কি নার্ভ পেলাম পেট্রোজাল নামে, লেজার পেট্রোজাল, গ্রেটার পেট্রোজাল, ডিপ পেট্রোজাল। গ্রেটার পেট্রোজালটা কোত্থেকে আসছে, ফেশিয়াল নার্ভ থেকে, এবং লেজার পেট্রোজালটা কোত্থেকে আসছে, আমাদের যে প্রমন্টরিক প্লেক্সাস সেখান থেকে, এবং প্রমন্টরিক প্লেক্সাসটা আসলে কার অরিজিন ছিল, এটা ছিল আমাদের 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ মানে গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভের অরিজিন।
আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারিকে সারাউন্ড করে যে প্লেক্সাস, সেই প্লেক্সাস থেকে যে নার্ভটা ডিরাইভ করছে সিম্প্যাথেটিক, এটা প্লেক্সাসটা মেইনলি, এই সিম্প্যাথেটিকের যে প্লেক্সাসটা মানে অটোনমিক প্লেক্সাস, এখান থেকে যে নার্ভটা ডিরাইভ করছে সেটার নাম হচ্ছে ডিপ পেট্রোজাল নার্ভ। আরেকটা নার্ভ দেখো এখানে লেখা আছে নার্ভ টু টেরিগয়েড ক্যানেল। তাহলে এই নার্ভ টু টেরিগয়েড ক্যানেলটা কি? এই জায়গাটার নাম হচ্ছে টেরিগয়েড ক্যানেল। এই যে এখানে একটা বনি পার্ট দেখতে পাচ্ছ, এখানে একটা বনি পার্ট, এই বনি পার্টের মাঝখান দিয়ে যে নার্ভটা পাস করছে তার নাম হচ্ছে নার্ভ টু টেরিগয়েড ক্যানেল। টেরিগয়েড ক্যানেল দিয়ে যে নার্ভ পাস করে। আচ্ছা, আজান শুরু হয়ে গেছে, একটু আমরা বিরতি দেই। আচ্ছা, আবার ফিরে আসলাম। আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনে। আমি যে রিলেশন গুলো বলেছি সেই রিলেশন গুলা গত ক্লাসে আমি ছবিতে দেখাই নাই, আজকে আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং এটা দেখানোর সময় যেহেতু এখানে নার্ভ গুলো চলে আসছে, আমি টেম্পোরাল বোনের পেট্রাস পার্টের রিলেশনে যে নার্ভ গুলো আসছে সেগুলো আমি একই ছবি ইউজ করে আমি দেখানোর প্রয়াস করছিলাম। তাহলে এখন আমি আরেকবার আমি সেখানে যাচ্ছি, ছবিটা একটু ফলো করো। এই একটা জিনিস ফলো করলে অনেক কিছু পেয়ে যাবে এবং এখান থেকে ফেশিয়াল নার্ভের কোর্স বা সেখান থেকে বোঝার আসলে অনেক কিছু আছে, আমরা ব্যাপারগুলো ক্লিয়ার হবো। তাহলে সোফার আমাদের এখানে মূলত একটা খেয়াল করো, আমরা একটা কমন একটা নার্ভ পাচ্ছি, যেটার নাম মানে নাম একটা কমন পাচ্ছি, যেটার নাম হচ্ছে পেট্রোজাল, পেট্রোজাল এবং পেট্রোজাল। তিনটা পেট্রোজাল আমরা এখানে পাইছি, একটা হচ্ছে গ্রেটার পেট্রোজাল, একটা লেজার পেট্রোজাল আর একটা ডিপেট্রোজাল। গ্রেটার পেট্রোজাল ফেশিয়াল নার্ভ থেকে, লেজার পেট্রোজাল আমাদের এই প্রমোটরিক প্লেক্সাস থেকে, এবং ডিপ পেট্রোজালটা আসছে আমাদের এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারির চারদিকে যে সিম্প্যাথেটিক প্লেক্সাস সেখান থেকে। আমরা এরপরে যে নার্ভটাতে মূলত ছিলাম সেটা হচ্ছে নার্ভ টু টেরিগয়েড ক্যানেল। টেরিগয়েড ক্যানেল দিয়ে যে নার্ভটা পাস করছে সেখানে। এখন একটু খেয়াল করো, এই টেরিগয়েড ক্যানেল দিয়ে যে নার্ভটা পাস করছে নাম তার নার্ভ টু টেরিগয়েড ক্যানেল, যেহেতু টেরিগয়েড ক্যানেল দিয়ে পাস করে। এটা আসলে ফরমেশন হয়েছে কিভাবে? এটা ফরমেশন হয়েছে দুইটা নার্ভের ফাইবার দিয়ে। একটা হচ্ছে দেখো এই যে উপরের দিক থেকে নামছে, মানে উপরের নামটা উপর দিক থেকে দেখাইছে, যেটা নাম হচ্ছে ডিপ পেট্রোজাল নার্ভ। এবং আরেকটা নার্ভ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কোনটা? সেটা হচ্ছে এই লেজার পেট্রোজাল, মানে সরি এইটা গ্রেটার পেট্রোজাল নার্ভ। তাহলে এই গ্রেটার পেট্রোজাল নার্ভ এবং ডিপ পেট্রোজাল নার্ভ মিলে তৈরি করে নার্ভ টু টেরিগয়েড ক্যানেল। তাহলে ঘুরে ফিরে দেখো এখানে আসলে যেই ঘটনাটা হলো বা যে কাহিনীটা এখানে দাঁড় হলো মানে দাঁড়ালো, সেটা আসলে কি? সেটা আসলে পেট্রোজাল নার্ভের কাহিনী। তাহলে পেট্রোজাল নার্ভ যদি এখান থেকে এক পেট্রোজাল নার্ভ শিখো, তুমি 9 নম্বর ক্রেনিয়াল নার্ভের ব্যাপারে একটু জানলা, তারপর তুমি ফেশিয়াল নার্ভের ব্যাপারে একটু জানতে পারছো। একই কোরিলেশন তুমি ক্যারোটিড আর্টারিকে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারিকে সারাউন্ড করে যে সিম্প্যাথেটিকের যে প্লেক্সাস আমরা একটা দেখতে পাচ্ছি, সেই প্লেক্সাস থেকে কিভাবে ডিপ পেট্রোজাল আসলো এবং নার্ভ টু টেরিগয়েড ক্যানেল দিয়ে কি পাস করে এবং সেই নার্ভটা আসলে কি, কতগুলো জিনিস আমাদের ক্লিয়ার হলো। এবং এই ছবিটা বা এই টাইপের ছবি আরো অনেক পাবা এবং সেগুলো দিয়ে তোমরা পরবর্তী সাপ্লাই গুলো কিন্তু খুঁজে পাবা। যেহেতু এটা নার্ভ সাপ্লাইয়ের ক্লাস না, আমাদের ওভারঅল টেম্পোরাল বোনের ক্লাস, এবং টেম্পোরাল বোনের শুধুমাত্র পেট্রাস পার্টের অ্যান্টেরিয়র সারফেসটা পড়তে গিয়ে আমরা দেখো কি কি পেলাম। তাহলে জিনিসগুলো একটু যদি আমরা মনে রাখি বা মনে রাখার চেষ্টা করি, পরবর্তীতে আমাদের এই যে রিলেভেন্ট যে টপিক গুলা সেগুলো পড়তে আমাদের অবশ্যই হেল্প হবে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের অ্যান্টেরিয়র সারফেস। এখন আসি এটার
বাকি সারফেস গুলোতে। তাহলে অ্যান্টেরিয়র সারফেসের মোটামুটি আমরা দেখতে পাইছি, এখানে যদিও বা এটা দেখা যায় না, আমি আশা করি আরেকটা ছবিতে দেখাতে পারবো। এখন এবার আসি পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেস আমরা কি দেখতে পাই? ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস। ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস আমরা সবাই জানি এই ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস দিয়ে কি পাস করে, কি পাস করে? আমাদের 7 নাম্বার এবং 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, সাথে আমাদের এখানে আর্টারিও পাস করে, লেভেন্থিন আর্টারি। এছাড়া আমাদের এপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, এটা কি? এটা হচ্ছে আমাদের ক্যারোটিড ক্যানেল। এটা কি? আমাদের ক্যারোটিড ক্যানেল। আচ্ছা, এখন দেখো এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এবং যদি একটু পেছনে যাও এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের পিছনে যদি ফলো করে আসো এই ইন্টারনাল অকাস্টিক মিয়াটাসকে, তাহলে পেছনে আমরা কি পাই? একটা বড় একটা এখানে আমরা গ্রুপ দেখতে পাচ্ছি। এটা কিসের জন্য? সিগময়েড সালকাস নামে পরিচিত। এখান দিয়ে এই গ্রুপটার কন্টেন্ট কি? এই গ্রুপটা কন্টেন্ট করে সিগময়েড সাইনাস। তাহলে এবার আমরা এই দিকের রিলেশনের ছবিটা একটু দেখে নিই। ছবি দেখানোর মানে হলো জিনিসগুলো কনফিউশন নিয়ে যাবা না, জিনিসগুলো অবশ্যই তোমরা ক্লিয়ার করবা। এটা হলো দেখো সেই পোস্টেরিয়র সারফেস। তাহলে পোস্টেরিয়র সারফেসে দেখো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস। সেই ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস থেকে এখান থেকে পাস করছে আমাদের কি 7 নাম্বার এবং 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, সাথে লেভেন্টিন আর্টারি, যেটা এখানে দেখানো হয় নাই। এবং দেখো এই সে ক্যারোটিড ক্যানেল, এই ক্যারোটিড ক্যানেলে এই দেখো আর্টারিটা ঢুকলো, এদিকে ঢুকে অ্যাপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন দিয়ে কিন্তু মানে এটার কমিউনিকেশন আর কি ভিতর দিক থেকে। এটাও ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটাও ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এছাড়া আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে আমরা দেখলাম, এটা কি দেখছিলাম? আমরা দেখছিলাম সিগময়েড সালকাস। সেই সিগময়েড সালকাসের কন্টেন্ট হচ্ছে আমাদের ডুরাল ভেনাস সাইনাস দিয়ে তৈরি সিগময়েড সাইনাস। সিগময়েড সাইনাস যেটা পরবর্তীতে এই জুগুলার ফোরামেন দিয়ে নেমে কোথায় যায়? ইন্টারনাল জুগুলার ভেনে কি হয়? ইন্টারনাল জুগুলার ভেন হিসেবে এটা ড্রেন করে। তাহলে এই জিনিসটাও আমরা দেখলাম। তাহলে পোস্টেরিয়র সারফেসের রিলেশনটাও আমাদের জন্য একদম ইজি হয়ে গেল। আমরা ছবিতে কিন্তু একদম সবকিছু দেখতে পাইছি। আমরা ক্যারোটিড ক্যানেল দেখলাম, এই অ্যাপেক্স এর দিকেও যে আমাদের ক্যারোটিড ক্যানেলের মানে এখানেও যে আছে সেটাও আমরা দেখলাম। এটা কি তাহলে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস দিয়ে কি পাস করছে? কোন কোন ক্রেনিয়াল নার্ভ, এবং এই সিগময়েড যে সালকাস এটার কন্টেন্ট কি, এবং সেই সিগময়েড সালকাস থেকে যা বের হচ্ছে সেটা আসলে কোথায় গিয়ে ড্রেন করছে সেটাও আমরা দেখলাম। আচ্ছা, তাহলে আমাদের এই সারফেসটাও আমাদের মোটামুটি কমন। ইনফিরিয়র সারফেসের আসলে ছবি ওভাবে পাওয়া মানে ওভাবে আমি পাই নাই, বা না পেলেও অসুবিধা নাই। আমরা ইনফিরিয়র সারফেসটা বোঝার চেষ্টা তো অবশ্যই করব। এখন ইনফিরিয়র সারফেসে আমরা তাহলে একটু ফিচারগুলো আরেকটু দেখি, তাহলে জিনিসটা আমাদের জন্য বলাটা ইজি হবে। তাহলে আমাদের কোন কোন সারফেস গেল? অ্যান্টেরিয়র সারফেস, এটা আমরা বলছি। এরপর আমরা কোনটা বলছি? এই পোস্টেরিয়র সারফেস। এখন যাব কোথায়? ইনফেরিয়র সারফেসে। তাহলে ইনফেরিয়র সারফেসের এই অ্যাপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন তো আমরা দেখলাম। এটা হলো সেই ক্যারোটিড ক্যানেল, যেটা ওই নিচে থেকে গিয়ে আবার অ্যান্টেরিয়রলি বের হচ্ছে। একটু আগে দেখলাম আমরা ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা এদিকে ঢুকে এদিক দিয়ে বের হচ্ছে, তোমরা নিজে একটু আগে ছবি দেখলাম। আচ্ছা, এরপর দেখো এই অ্যাপেক্স এর ঠিক পিছনে এখানে একটা কোয়াড্রিলেটারাল এরিয়া আছে। কোয়াড্রিলেটারাল একটা এরিয়া, সেই কোয়াড্রিলেটারাল এরিয়ার পিছন দিকে আছে হচ্ছে আমাদের কে? ক্যারোটিড ক্যানেল। এইদিকেও ক্যারোটিড ক্যানেল, এইদিকেও ক্যারোটিড ক্যানেল, আবার দুইটা ক্যারোটিড ক্যানেল ভাববা না, এটারই কন্টিনিউশন ভিতর দিক দিয়ে এইদিকে। আচ্ছা, এরপর আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা একটা ফোসা দেখতে পাচ্ছি, যে ফোসাটার নাম হচ্ছে জুগুলার ফোসা। জুগুলার ফোসা। এখন দেখো এই জুগুলার ফোসা এবং এই ক্যারোটিড ক্যানেলের মাঝখানে এখানে আমাদের ছোট্ট একটা কি আছে? ক্যানালিকুলাস বা একটা ফিশার আছে, যে এইটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে আমাদের কি? ক্যানালিকুলাস ফর টিম্পেনিক নার্ভ। ক্যানালিকুলাস ফর টিম্পেনিক নার্ভ। আরেকটা আছে আমাদের মাস্টোয়েড ক্যানালিকুলাস। ওগুলো কোথায় আছে? আমাদের যে আছে লেটারাল পার্ট অফ জুগুলার ফোসা, এই নিচের দিকে এই যে জুগুলার যে ফোসা, এই জুগুলার ফোসা লেটারালি। তাহলে জুগুলার ফোসা লেটারালি যদি কোন দিকে যাও, তাহলে এই দিকে। তাহলে এই পাশে আমাদের কিছু এখানে ছোট 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 ক্যানালিকুলাস। এখানে এই জিনিসটা ক্লিয়ার না, এটা আমি লাস্ট ক্লাসে কোনখান থেকে দেখাইছিলাম? এই যে এখান থেকে কিছু আমাদের ছোট 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 এই কিছু ফোরামিনা থাকে, যেগুলো ওই পাশ থেকে ভালো দেখা যায় না, এই পাশ থেকে ভালো দেখা যায়। আচ্ছা, এগুলো আমরা মোটামুটি আমরা এখানে দেখলাম। আচ্ছা, এখন এই জায়গাগুলোর সাথে এখানে আমাদের ইম্পর্টেন্ট স্ট্রাকচার কি কি রিলেটেড? এই ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলোর মধ্যে এখানে মেইনলি হচ্ছে অ্যাটাচমেন্ট। তবে এখানে জুগুলার ফোসা, যেটা এই জুগুলার ফোসাটা কন্টেন্ট করে হচ্ছে কি কন্টেন্ট করে? আমরা জানি জুগুলার ক্যানেল দিয়ে কে পাস করে? আমাদের পাস করে হচ্ছে কত? 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ আমরা পাস করে। আমি 9 নাম্বারের কথা কেন বললাম? 9 নাম্বারের কথাটা বলার কারণ হলো এখানে যে রিলেশনটা সেটা 9 নাম্বারের সাথে সম্পর্কিত। তাহলে এখানে থাকে আমাদের 9 নাম্বারের দুইটা গ্যাংলিয়ন আছে। একটা হচ্ছে সুপিরিয়র গ্যাংলিয়ন অফ গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, আর একটা হচ্ছে ইনফিরিয়র গ্যাংলিয়ন অফ গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। এখানে আমরা যে জুগুলার ফোসাটা দেখলাম, এই জুগুলার ফোসাটা কন্টেন্ট করে বা রিলেশনে থাকে ইনফেরিয়র গ্যাংলিয়ন অফ গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। ইনফেরিয়র গ্যাংলিয়ন অফ গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। আমি তাহলে ছবিতে যাই, ছবিতে আমরা আসলে দেখতে পাইছিলাম কেন, আমরা সেটা
আবার আচ্ছা, আমরা এর আগেও তো একটা ছবি দেখলাম, কই গেল ছবিটা? আচ্ছা, এখানে সব 7ই আসতেছে। আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, আমি এখানে আরেকটা ছবি আছে, ওটা থেকে দেখাই। আচ্ছা, এখানে খেয়াল করো, এই পেট্রাস পার্ট অফ টেম্পোরালের সামনে আমাদের এখানে যে ইয়েটা আছে, এই আমাদের এই ইয়া দিয়ে এখান থেকে আমাদের যেটুকুনটা পাস করছে, এটা পাস করছে হচ্ছে আমাদের কোন নার্ভটা? 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। যে 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভটা এরপরে ফেসিয়াল ক্যানেল এবং আলটিমেটলি আমাদের যে ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস, সেখান থেকে আমাদের ফেসিয়াল এই নার্ভটা পাস করছে। আরেকটা যে নার্ভের কথা বলছি, এই দেখো, এই জুগুলার ফোরামেনের, এই জুগুলার ফোরামেন দিয়ে আমরা জানি যে ইন্টারনাল জুগুলার ভেন, ইন্টারনাল জুগুলার ভেনটা পাস করছে, তার মানে এটা জুগুলার ফোরামেন। সেই জুগুলার ফোরামেনের সামনেই দেখো, এখানে একটা ছোট্ট একটা নার্ভের পাস করার একটা রাস্তা আছে। এই যে জুগুলার ফোরামেন, যেখান দিয়ে আমরা জানি কে পাস করে, এখান থেকে পাস করে হচ্ছে আমাদের 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। তাহলে এই সেই 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভের লোকেশনটা হচ্ছে এইটা। তাহলে এই পাশে, এটা কিন্তু ইনফিরিয়র সারফেসে, এখানে থাকে তার কোন গ্যাংলিয়ন? ইনফিরিয়র গ্যাংলিয়ন অফ গ্লোসোফেরেঞ্জিয়াল নার্ভ। তাহলে এই জিনিসটা এখানে না বোঝার আশা করি আর কোনো কিছু নাই, এই জিনিসগুলো আমরা মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এখন তাহলে ওভারঅল আমাদের আসলে এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন থেকে আর সুপিরিয়র বর্ডার আর ইনফেরিয়র যে বর্ডার, সুপিরিয়র বর্ডার আছে একটা, এই পাশটাকে আমরা বলি অ্যান্টেরিয়র বর্ডার। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র বর্ডার, এবং পিছনের দিকে আছে আমাদের পোস্টেরিয়র বর্ডার। এগুলোতে আমাদের আলাদা করে আমরা আর কিছু পড়বো না এখন। তাহলে আমরা কোন পার্টটুকু শেষ করলাম? শুধুমাত্র পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনটাই আমি থরলি একটু রিভিউ করছি, কারণ এই পার্টটাই সবার কাছে আমার মনে হয় এই পার্টটাই সবচেয়ে কঠিন লাগে। তাহলে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন থেকে আমরা প্রত্যেকটা সারফেস আরেকবার চিনলাম এবং সারফেসের ফিচার চিনলাম, এবং আমরা সাথে রিলেশন গুলো আজকে আমরা একদম দেখলাম। আচ্ছা, এখন আমরা প্রপার আজকের ক্লাসের পিওর পড়ায় যাই, যে জিনিসগুলো আমরা আসলে পড়ি নাই। আচ্ছা, এখন আমরা কি কি পড়ি নাই সেগুলোর মধ্যে আমরা মূলত পড়ি নাই হচ্ছে অ্যাটাচমেন্ট। আমরা আলাদা করে কিছু কিছু রিলেশন সাথে চলে আসলেও কিন্তু আমরা আলাদা করে অ্যাটাচমেন্ট রিলেশন ভাবে আমরা পড়ি নাই। আজকে আমরা মূলত সেই কাজটা করব। তাহলে অ্যাটাচমেন্ট বলতে যে কোনো বোনসের অ্যাটাচমেন্টে আমরা কি কি পাই? বোনসের অ্যাটাচমেন্টে আমরা প্রথম যেটা পড়ি সেটা মানে আমাদের প্রথমে যেটা মাথায় আসে অবশ্যই মাসেলের অ্যাটাচমেন্ট। এরপর আমরা কিসের অ্যাটাচমেন্ট পড়ি? লিগামেন্টের অ্যাটাচমেন্ট। আর আমরা কি পড়ি? তাহলে অ্যাটাচমেন্ট ছাড়া আমাদের থাকে কিছু রিলেশনস। রিলেশনসে আমাদের কি কি থাকে? অবশ্যই নার্ভের রিলেশন থাকে, ব্লাড ভেসেলস এর রিলেশন থাকে, তার মানে আর্টারি রিলেশন থাকে, ভেনের রিলেশন থাকে। সাধারণত এই বোনসগুলোর সাথে কোনো ভিসেরা রিলেশন থাকে না। তাহলে এই যে অ্যাটাচমেন্ট এবং রিলেশন, সেটা হলো এখন আমাদের আলোচনার বিষয়বস্তু। তাহলে প্রথমে আসি অ্যাটাচমেন্ট। আমি অ্যাটাচমেন্ট গুলো ডিরেক্টলি ছবি দেখাবো এবং বলতে থাকবো। আচ্ছা, প্রথমে আমরা কার অ্যাটাচমেন্টটা দেখবো? একটা একটা পার্টের অ্যাটাচমেন্টে আলাদা আলাদা করে আসি। তাহলে আমাদের প্রথম পার্ট যেটা, সেটার নাম কি? স্কোয়ামাস পার্ট। স্কোয়ামাস পার্টটা কোন দিকে? অ্যান্টেরিয়রলি এবং ইনফেরিয়রলি। তাহলে এটা কয়টা পার্ট আছে? এক্সটার্নাল পার্ট এবং ইন্টারনাল পার্ট, বা লেটারাল সারফেস এবং সেরেব্রাল সারফেস। তাহলে এখন আমরা দেখি এটার অ্যাটাচমেন্ট কি কি আছে। ইন্টারনাল সারফেস থেকে আমাদের এই স্কোয়ামাস পার্টের কোনো অ্যাটাচমেন্ট নাই, তবে যে অ্যাটাচমেন্ট গুলো আছে সেগুলো কোন দিকে? সেগুলো হচ্ছে আমাদের লেটারাল সাইডে। তাহলে কি অ্যাটাচমেন্ট আছে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের সেই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের, এটা কোন সারফেস? এক্সটার্নাল সারফেসটা। তাহলে এই এক্সটার্নাল সারফেসের অ্যাটাচমেন্ট কি? এখানে যে মাসলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই পাশের না, এটা গ্রেটার উইং অফ স্ফেনয়েড থেকে এটা আমাদের এই দিকে চলে গেছে, সেই মাসলটা এটার পিছন দিকে পড়ে গেছে হচ্ছে আমাদের এই কোন পার্টটা? এই পার্টটা কোনটা? স্কোয়ামাস পার্টের এক্সটার্নাল সারফেস। এখানে আসলে অ্যাটাচমেন্ট কি? এই ছবিটাতে আমরা যে মাসলটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে তার অ্যাটাচমেন্ট। এখানে যদি ইনকমপ্লিট ভাবে দেখাইছে, এটা কোনটা? আমাদের টেম্পোরালিস মাসেল এবং ফাসা টেম্পোরালিস। তাহলে আমরা অন্য আরেকটা ছবি দেখি যেখানে জিনিসটা ক্লিয়ার। এই যে দেখো, এই বরাবর আমাদের যে মাসেলের অ্যাটাচমেন্টটা দেয় সেটা কি? টেম্পোরালিস মাসেল, টেম্পোরালিস মাসেল, এবং এই আউটার দিকে বা এজের দিকে এখানে অ্যাটাচমেন্ট থাকে আমাদের টেম্পোরালিস ফাসা। তাহলে এই হলো আমাদের টেম্পোরালিস মাসেল, এবং টেম্পোরালিস ফাসা যেটা, সেটা আমাদের এই সুপ্রামাস্টোয়েড ক্রেস্ট, আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম, কোন দিকের এটা? এই সুপ্রামাস্টোয়েড ক্রেস্ট। সুপ্রামাস্টোয়েড ক্রেস্টের এই জায়গাগুলোতে আমাদের থাকে টেম্পোরালিস ফাসা, এবং এই দিকে বরাবর এটা তো স্কোয়ামাস ইয়ার সাথে
উপরের দিকে প্যারাটাল বোনের ইনফিরিয়র সারফেসের সাথে মানে ইনফিরিয়র মার্জিনের মিডল পার্টটার সাথে এটা আর্টিকুলেট করে। যাই হোক, তাহলে এই এখানে দুটো জিনিসের অ্যাটাচমেন্ট, ওভারঅল টেম্পোরালিস মাসেল এবং ফাসা। আচ্ছা, এবং এটা কোন পার্ট ফর্ম করে? সুপ্রাটেম্পোরাল ফোসা। এই জিনিসটা যেন আমাদের মনে থাকে। আচ্ছা, এই অ্যাটাচমেন্টটা ছাড়া আর কি অ্যাটাচমেন্ট আছে আমাদের এখানে ক্ষেত্রে? এরপর আমাদের এই পার্টটা শেষ হলে আমি বলছি যে সেরেব্রাল সারফেসে আমাদের কোনো অ্যাটাচমেন্ট নাই। আমি অ্যাটাচমেন্টটা আগে শেষ করি। এখন আসি আমরা কোন পার্টে। এটার সাথে আমাদের কি লাগানো আছে দেখো, এটার সাথে আমাদের লাগানো আছে আমাদের জাইগোমেটিক প্রসেস। জাইগোমেটিক প্রসেসটা এখান থেকে কম বোঝা যায়, মানে আমার কাছে যে বোনটা আছে আলাদা করে এইখান থেকে আমরা পড়লে ভালো বোঝা যায়। তাহলে এই হলো আমাদের সেই জাইগোমেটিক প্রসেস। জাইগোমেটিক প্রসেসে দেখতেই পাচ্ছ, এটা যদি হয় অ্যাপেক্স, এদিকে পিছন দিকে হলো তার বেস। তাহলে বেসটা কোথায় লাগানো? টেম্পোরাল বোনের সাথে একদম লাগানো। এবং সেই বেজের দিকে জায়গাটা অবস্থাটা কেমন দেখো, বেজের দিকেটা হচ্ছে একটু ট্রায়াঙ্গুলার। এরপরে এটা একটু এরকম করে কি হয়ে গেছে, টুইস্ট করছে, টুইস্ট করে তারপর সামনের দিকে প্রসিড করছে, জাইগোমেটিক বোনের সাথে গিয়ে অ্যাড হয়েছে। এবং এটা দেখো ট্রায়াঙ্গুলার হওয়ার কারণে এটার এখানে কিছু সারফেস আমরা বর্ডার দেখতে পাচ্ছি। তাহলে সারফেস কি কি? এটাকে যদি নরমাল অ্যানাটমিক্যাল পজিশনে রাখি, অবশ্যই উপরেরটা সুপেরিয়র সারফেস, নিচেরটা ইনফেরিয়র সারফেস। তাহলে এই জাইগোমেটিক প্রসেসের আমরা বেজের দিকে পেলাম ইনফেরিয়র সারফেস এবং উপরের দিকে পেলাম আমরা সুপেরিয়র সারফেস। আর এই যে এরপরে যে প্রসেস প্রপারটা আমরা যেটা পাইছি, যেটা আমাদের এইভাবে আসছে পয়েন্টে টু আউট হয়ে আসছে, সেখানে আমরা কি কি পাইছি? সেখানে আমরা পাইছি বাইরের দিক থেকে অবশ্যই এক্সটার্নাল সারফেস, ভিতর দিক থেকে অবশ্যই ইন্টারনাল সারফেস এবং সুপেরিয়র মার্জিন, ইনফেরিয়র মার্জিন। আমরা সাধারণত সারফেস গুলো দেখাই 4টা আঙ্গুলে, বর্ডার গুলো দেখাই 2টো আঙ্গুল দিয়ে। এখানে যেহেতু স্পেসটা খুবই কম, আমি একটা আঙ্গুল দিয়ে দেখানোর চেষ্টা করলাম, কারণ এতগুলো আঙ্গুল দিতে গেলে আর কিছু দেখানো যাবে না। এটা হচ্ছে এক্সটার্নাল সারফেস, ভিতরের দিকেটা অবশ্যই তার অপোজিট দিকে ইন্টারনাল সারফেস, এটা ইন্টারনাল সারফেস এবং সুপিরিয়র মার্জিন, ইনফেরিয়র মার্জিন। এখন দেখি এই স্টাইলয়েড প্রসেসের অ্যাটাচমেন্ট, জাইগোমেটিক প্রসেসের অ্যাটাচমেন্ট, সরি স্টাইলয়েড প্রসেস না, জাইগোমেটিক প্রসেস। তাহলে এখন আমরা ছবিতে যাই, ছবি দেখে দেখে আমরা অ্যাটাচমেন্টটা দেখো। তাহলে দেখো এই যে জাইগোমেটিক প্রসেস, এই জাইগোমেটিক প্রসেসে তোমরা নিজে দেখো ইনফেরিয়র যে মার্জিন, ইনফেরিয়র মার্জিনের অ্যাটাচমেন্ট কি? এই যে ম্যাসেটার মাসেল, ম্যাসেটার মাসেলগুলোর অ্যাটাচমেন্ট দিচ্ছে ইনফেরিয়র মার্জিনে, ইনফেরিয়র মার্জিনে। এছাড়া এই দিকের যে জায়গাটা, পিছন দিকের যে জায়গাটা, এখানে কিসের অ্যাটাচমেন্ট দিচ্ছে? অক্সিপিটাল বেলি অফ, এই যে অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের অ্যাটাচমেন্ট। কানটাকে যদি আমরা টেনে এভাবে সামনে আনতে পারতাম, এই অরিকল ধরে, অরিকল এবং পিনা ধরে, তাহলে আমরা দেখতাম এই পিছনের দিকে জায়গাটা অ্যাটাচমেন্ট দিচ্ছে অক্সিপিটাল বেলি অফ, অক্সিপিটো ফ্রন্টালিস। আচ্ছা, আর এদিকে ইনফেরিয়র মার্জিনে কিসের অ্যাটাচমেন্ট দিচ্ছে? আমাদের ম্যাসেটার মাসেলের। এছাড়া জাইগোমেটিক প্রসেসে আর কিসের অ্যাটাচমেন্ট আছে? জাইগোমেটিক প্রসেসে দেখো এখানে একটু খেয়াল করো, এখানে একটা টিউবারকল আছে জাইগোমেটিক প্রসেসে। সেই টিউবারকলটা কোথায়? এইখানে। এই টিউবারকলের আমাদের আলাদা করে অ্যাটাচমেন্ট জানা লাগবে। তাহলে অ্যাটাচমেন্ট কোথায় পেলাম? আমরা ইনফেরিয়র মার্জিনে পেলাম। তারপর এই যে পার্টটা, এখানে আমরা যে পার্টটা পেলাম, এই পিছন দিক থেকে যে মাসেলটা আসতেছে এই পাশের অক্সিপিটাল বেলি অফ, অক্সিপিটো ফ্রন্টালিস। আর এখানে পেলাম আমরা সেই এইখান থেকে যে মাসেল, হ্যাঁ এই মেসটার মাসেল। এখন আমরা কোনটার পড়বো? এই জাইগোমেটিক টিউবারকল, তার অ্যাটাচমেন্টটা দেখবো। তাহলে দেখো জাইগোমেটিক টিউবারকলের অ্যাটাচমেন্ট, ছবি দেখে দেখে বলছি যেন জিনিসটা মনে থাকে। আচ্ছা, জাইগোমেটিক টিউবারকলে এখানে যেটা অ্যাটাচমেন্ট সেটা হচ্ছে লেটারাল টেম্পোরো ম্যান্ডিবুলার লিগামেন্ট। টেম্পোরাল বোন এবং ম্যান্ডিবলের মধ্যে যে লিগামেন্ট, সেটাকে আমরা কি বলি? লেটারাল টেম্পোরো ম্যান্ডিবুলার লিগামেন্ট। এই লিগামেন্টটা এখানে ক্লিয়ার না, আরেকটা ছবি দেখাচ্ছি, সেই ছবিটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। টেম্পোরাল এবং ম্যান্ডিবল, যাক এই ছবিটাও এখানে কাটা। তাহলে লিগামেন্টটা কোথায়? লিগামেন্টটা হলো টেম্পোরাল বোন এবং ম্যান্ডিবলের সাথে, জাইগোমেটিকো টেম্পোরাল লিগামেন্ট। আচ্ছা, এখানে যেহেতু কাটা আমি এখান থেকে বলি, এই যে টিউবারকল, টিউবারকল এখানে, টিউবারকল এখানে এবং ম্যান্ডিবল এখানে। তাহলে এই লিগামেন্টটা কিন্তু জাইগোমেটিক টিউবারকলের এখানে। তাহলে জাইগোমেটিকো টেম্পোরাল লিগামেন্ট, আমি যেভাবে কার্সরটা নিচ্ছি, এই জাইগোমেটিক বোনের টিউবারকল এখানে এবং এটা ম্যান্ডিবল, তাহলে জাইগোমেটিকো ম্যান্ডিবুলার লিগামেন্ট, জাইগোমেটিকো ম্যান্ডিবুলার, মানে টেম্পোরো লেটারাল টেম্পোরো ম্যান্ডিবুলার লিগামেন্ট যেটাকে আমরা বলি। আর বাকিগুলা আমরা তো দেখলাম যে জাইগোমেটিক বোনের এই পার্টটা যেটা আমাদের এই টেম্পোরালিস মাসেলের যে অংশ, তাহলে এইখানে যেহেতু টেম্পোরালিস মাসেলের পুরো জায়গা জুড়ে অ্যাটাচমেন্ট, তাহলে আপার মার্জিনটা কিছু টেম্পোরালিস মাসেলের অ্যাটাচমেন্ট দিবে। লোয়ার যে মার্জিনটা এটা মূলত অ্যাটাচমেন্ট দিবে এখান থেকে আমাদের ম্যাসেটার মাসেলের। এই টিউবারকল বরাবর আমাদের হচ্ছে লেটারাল টেম্পোরো ম্যান্ডিবুলার লিগামেন্ট, এবং পিছন দিকে আমাদের কোন মাসেলের অ্যাটাচমেন্ট? অক্সিপিটাল বেলি অফ, অক্সিপিটো ফ্রন্টালিস। এগুলো হচ্ছে আমাদের মোটামুটি মাসেলস অফ দা মাসকুলার অ্যাটাচমেন্ট অফ দা জাইগোমেটিক প্রসেস। তাহলে আমাদের কি কি কোনটা কোনটা অ্যাটাচমেন্ট শেষ করলাম?
স্কোয়ামাস পার্টের লেটারাল সারফেস থেকে কি কি অ্যাটাচমেন্ট, টেম্পোরালিস মাসেল এবং টেম্পোরাল ফাসা। এরপর কোথায় গেছি, জাইগোমেটিক প্রসেস। তাহলে আমরা বাইরের দিক থেকে যাচ্ছি, এবার আমরা বাইরের দিক থেকে এই পার্টটাও শেষ করলাম, অ্যান্টেরিয়র পার্টটাও শেষ করলাম। তাহলে কোন পার্টটা বাকি আছে, একটু পিছনের পার্ট, এই কানের পিছনে যে অংশটা আছে সেটা কোনটা, মাস্টোয়েড প্রসেস। তাহলে আমরা এখন দেখবো মাস্টোয়েড প্রসেসের অ্যাটাচমেন্ট। আচ্ছা, তাহলে এখন দেখি সেই মাস্টোয়েড প্রসেসের অ্যাটাচমেন্টে আমরা কি কি পাই। টেম্পোরাল বোনের মাস্টোয়েড প্রসেসে দেখো, এখানে মাস্টোয়েড প্রসেস ছবি, এই যে মাস্টোয়েড প্রসেস। মাস্টোয়েড প্রসেসে আমরা কিসের অ্যাটাচমেন্ট পাচ্ছি এবার দেখো। লেটারাল যে সারফেসটা মূলত এই লেটারাল সারফেসের এই দিকে একটু উপরে হবে, মানে আরেকটু উপরে হবে, এখানে সেই অ্যাটাচমেন্টটা দেখায় না। এখানে তিনটা মাসেলের অ্যাটাচমেন্ট দেয়। বিফোর ব্যাকওয়ার্ড যদি আমরা যাই, মনে করি এখানে হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড, এরপরে যে অ্যাটাচমেন্টটা সেটা কোনটা, স্প্লেনিয়াস ক্যাপিটিস, এর পিছনে যেটা সেটা হচ্ছে লঙ্গিসিমাস ক্যাপিটিস। এখানে মাসেলগুলো কাটা। তাহলে আমি এখান থেকে বলি, এই যে টেম্পোরাল বোনের যে মাস্টয়েড প্রসেস, সেটা বিফোর ব্যাকওয়ার্ড যদি আমি অ্যাটাচমেন্ট বলে যাই, তাহলে স্টার্নোক্লিডোমাস্টয়েড, স্প্লেনিয়াস ক্যাপিটিস, এর আরেকটু পিছনে হচ্ছে লঙ্গিসিমাস ক্যাপিটিস। আবারও বলছি, স্টার্নোক্লিডোমাস্টয়েড একদম মোস্ট অ্যান্টেরিয়রলি, তারপর হচ্ছে স্প্লেনিয়াস ক্যাপিটিস, এরপর হচ্ছে লঙ্গিসিমাস ক্যাপিটিস। আচ্ছা, এই গেল। আর মাস্টয়েড যে নচ, মাস্টয়েড প্রসেসের যে নচটা আছে, এই নচে এখানে আরেকটা মাসেলের অ্যাটাচমেন্ট দেয়, যেটা হচ্ছে পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক, পোস্টেরিয়র বেলি অফ ডাইগ্যাস্ট্রিক। তাহলে আমরা কয়টা মাসেল পেলাম এই টেম্পোরাল বোনের, বিফোর ব্যাকওয়ার্ডস এবং আলটিমেটলি নচের মধ্যে ঢুকে। স্টার্নোক্লিডোমাস্টয়েড মোস্ট অ্যান্টেরিয়রলি, এর মাঝামাঝি যেটা মানে লেটারাল সারফেস থেকে অ্যান্টেরিয়রলি মাঝামাঝি যেটা স্প্লেনিয়াস ক্যাপিটিস, এরপরে লঙ্গিসিমাস ক্যাপিটিস, এবং পিছনের দিকে যে গ্রুপের মতো করে ঢুকে গেছে সেখানে হচ্ছে নচের যে নচটা আছে সেটা এখানে কি, পোস্টেরিয়র বেলি অফ আমাদের ডাইগ্যাস্ট্রিক মাসেল। তাহলে আমাদের কি কি পার্টের অ্যাটাচমেন্ট শেষ করলাম, আমরা এই পার্টটার অ্যাটাচমেন্ট শেষ করছি, আমরা এরপর এই জাইগোমেটিক প্রসেসের অ্যাটাচমেন্ট শেষ করছি, আমরা ইভেন মাস্টয়েড প্রসেসের অ্যাটাচমেন্টও শেষ করছি। আমাদের বাকি আছে কোনটা, লেটারাল সারফেস থেকে যদি আমরা প্রসিড করি, বাকি আছে আমাদের এই স্টাইলয়েড প্রসেসের অ্যাটাচমেন্টটা দেখা। তাহলে এই স্টাইলয়েড প্রসেসের অ্যাটাচমেন্টটা আমাদের বাকি আছে। স্টাইলয়েড প্রসেসটা এখানে ভাঙা, এখানে শুধুমাত্র আমাদের যে বেস স্টাইলয়েড প্রসেস যেখানে লাগছে, এখানে পয়েন্টেড যে অ্যাপেক্সটা সেটা এখানে পুরো টোটালি ভাঙা। আচ্ছা, তাহলে স্টাইলয়েড প্রসেসের অ্যাটাচমেন্ট গুলো আমরা একটু দেখে নেই। তাহলে আমাদের এক্সটার্নাল সারফেস থেকে যাবতীয় অ্যাটাচমেন্ট শেষ হয়, আমরা একবারে ইন্টারনাল সারফেসে ফিরতে পারবো। তাহলে এখন দেখি স্টাইলয়েড প্রসেসের অ্যাটাচমেন্টে আমাদের কি কি আছে। এই যে এখানে স্টাইলয়েড প্রসেস দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বেসটা, এদিকে হচ্ছে পয়েন্টেড অ্যাপেক্স। তাহলে স্টাইলয়েড প্রসেসের অ্যাটাচমেন্টে আমাদের কিছু মাসেলের অ্যাটাচমেন্ট আছে, আর কিসের অ্যাটাচমেন্ট আছে, আর কিছু লিগামেন্ট। প্রথমে দেখি মাসেল। এখন খেয়াল করো এই স্টাইলয়েড প্রসেসটা, এখানে যে মাসেলগুলোর সাথে অ্যাটাচ থাকে, একটা মাসেল দেখো স্টাইলয়েড প্রসেস থেকে শুরু করে কোথায় গেছে, টাং পর্যন্ত চলে গেছে। তাহলে টাঙের মাসেলকে আমরা কি বলি, গ্লসাস, এবং স্টাইলয়েড প্রসেসের জন্য স্টাইলয়েড। তাহলে মাসেলটার নাম কি হওয়া উচিত, স্টাইলোগ্লোসাস। এই যে কোথায় লেখা আছে দেখো, স্টাইলোগ্লোসাস মাসেল, এটা হলো সেই মাসেল স্টাইলয়েড প্রসেস থেকে শুরু করে টাং পর্যন্ত, স্টাইলোগ্লোসাস। এরপর আমরা যদি অন্য কোনো মাসেল দেখি, সেটা কোথায়, এই স্টাইলয়েড প্রসেস থেকে দেখো শুরু করে আরেকটা মাসেল নিচে নামতে 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 কোথায় শেষ হয়েছে, এই হাইওয়েড বোনে। তাহলে এই মাসেলটার নাম কি হওয়া উচিত, স্টাইলো হাইওগ্লোসাস, স্টাইলো হাইওগ্লোসাস না সরি, স্টাইলো হাইওয়েড, স্টাইলয়েড প্রসেস থেকে হাইওয়েড বোন পর্যন্ত। তাহলে এই মাসেলটার নাম হচ্ছে স্টাইলো হাইওয়েড। আচ্ছা, আরেকটা মাসেল দেখো এই স্টাইলয়েড প্রসেস থেকে শুরু করে এটা কোন দিকে নামছে, এটা হচ্ছে ফ্যারিংস, সেই ফ্যারিংসে গিয়ে মিশে গেছে। এই মাসেলটার নাম কি, স্টাইলো ফ্যারিঞ্জিয়াস। তাহলে কয়টা মাসেল পেলাম স্টাইলয়েড প্রসেসের অ্যাটাচমেন্টে, তিনটা মাসেল। স্টাইলয়েড প্রসেস থেকে টাং পর্যন্ত স্টাইলোগ্লোসাস, স্টাইলয়েড প্রসেস থেকে হাইওয়েড পর্যন্ত স্টাইলো হাইওয়েড, স্টাইলয়েড প্রসেস থেকে ফ্যারিংস পর্যন্ত স্টাইলো ফ্যারিঞ্জিয়াস। বাকি আছে কি, বাকি আছে হচ্ছে আমাদের লিগামেন্ট। তাহলে এবার আমরা লিগামেন্ট গুলো একটু দেখি, কি কি লিগামেন্ট আছে। লিগামেন্টের মধ্যে দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ গ্রে কালারের একটা লিগামেন্ট, স্টাইলয়েডের প্রসেসে যেহেতু অ্যাটাচ, নাম তো অবশ্যই স্টাইলয়েড প্রসেস থেকে কোথায় পর্যন্ত দেখো, একদম হাইওয়েড বোন পর্যন্ত, যার কারণে লিগামেন্টের নাম হচ্ছে স্টাইলো হাইওয়েড লিগামেন্ট, স্টাইলো হাইওয়েড লিগামেন্ট। আচ্ছা, এছাড়া আরেকটা লিগামেন্ট আছে স্টাইলো হাইওয়েড, আরেকটা হচ্ছে স্টাইলো মেন্ডিবুলার লিগামেন্ট আমরা একটু আগে দেখতে পাই নাই, কারণ মেন্ডিবলটা এখানে আসলে কাটা, ওভাবে দেখানো হয় না। তার মানে স্টাইলয়েড প্রসেস থেকে আমাদের যে মেন্ডিবলটা যেখানে কাটা, এখানে আমরা কিন্তু মেন্ডিবলকে দেখতে পাচ্ছি না। মেন্ডিবলটাকে আমাদের যে বডি, সে বডির যে একদম মিডিয়ান লাইন বরাবর এখানে কেটে ফেলা আছে, তাহলে এইদিকে হলে আমরা দেখতে পেতাম। তাহলে মনে করো এই স্টাইলো মেন্ডিবুলার লিগামেন্ট এই পাশে কোথাও আছে। তাহলে স্টাইলয়েড প্রসেসের লিগামেন্ট কয়টা, দুইটা। একটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস থেকে হাইওয়েড পর্যন্ত, স্টাইলয়েড প্রসেস থেকে মেন্ডিবল পর্যন্ত, যেটার নাম হচ্ছে স্টাইলো মেন্ডিবুলার লিগামেন্ট। তাহলে আমাদের স্টাইলয়েড প্রসেসের অ্যাটাচমেন্টও আমাদের শেষ। তাহলে আমরা অ্যাটাচমেন্টের মধ্যে আমরা কি কি পড়লাম, একদম লেটারাল থেকে মোটামুটি শেষ করে গেছি। এই সারফেসটা
মানে স্কোয়ামাস পার্টের লেটারাল সারফেস, জাইগোমেটিক প্রসেসটা পুরোটা বলছি, মাস্টার্ড প্রসেসের আমরা অ্যাটাচমেন্ট দেখছি, এরপর আমরা কার অ্যাটাচমেন্টে গেলাম, স্টাইলয়েড প্রসেস। এখানে আমাদের মোটামুটি ওভারঅল মাসকুলার অ্যাটাচমেন্ট শেষ। এই অ্যাটাচমেন্ট গুলো কিন্তু ইম্পর্টেন্ট, আবারও বলছি। এখন তাহলে আমরা কোন দিকে দেখবো, ভিতরের দিকে অ্যাটাচমেন্ট। ভিতরের দিকে অ্যাটাচমেন্ট, আমরা এখনো রিলেশনে যাইনি। আচ্ছা, এখন ভিতরের দিকে অ্যাটাচমেন্ট মানে কি, ভিতরের দিকে আমাদের কোনটা কোনটা বাকি আছে। পেট্রাস পার্টটা তো আমরা বলে ফেলছি, পেট্রাস পার্টে আলাদা করে এখানে আমাদের মাসেল নাই। তাহলে বাকি থাকে আমাদের কোন পার্টটা, মেইনলি বাকি থাকে আমাদের যে রেস্ট পার্টের মধ্যে আর কোনো মাসেল এরকম আছে কিনা বলার মতো, সেটাই হচ্ছে দেখার বিষয়। এখন একটু খেয়াল করে দেখো, ভিতরের দিকে তো আসলে কোনো মাসেল আর নাই। কোনো মাসেল আছে কি, নাই। মাসেল আছে কোথায়, মাসেল আছে হচ্ছে আমাদের এই দিকে, এই নিচের দিকে আমাদের এখানে একটু মাসেল আছে, সেগুলো মাসেলগুলো অ্যাটাচমেন্টটা আমরা একটু দেখে নেই। তাহলে সেই মাসেলগুলো কোথায় কোথায় আছে। এখানে মাসেলের মধ্যে আমরা জানি এই টেম্পোরাল বোনের সাথে আমাদের এখানে কার সাথে আবার সম্পর্ক আছে, আমাদের প্যালেটের সাথে। তাহলে এখানে প্যালেটের দুইটা মাসেল আছে, সেই মাসেলটার অ্যাটাচমেন্ট কোথায়, সেই মাসেলটার অ্যাটাচমেন্ট হচ্ছে আমরা যে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনটা পড়লাম, এই পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন দেখো, এটা ছিল আমাদের কোন সারফেস, যেটা অ্যান্টেরিয়র সাইড থেকে দেখতে পাচ্ছ, অ্যান্টেরিয়র সারফেস। যেটা পিছন দিক থেকে সেটা ছিল আমাদের পোস্টেরিয়র সারফেস, আর একটা কোথায়, ইনফেরিয়র সারফেস। এই ইনফেরিয়র সারফেসের এখানে যে কোয়াড্রিলেটারাল যে এরিয়াটা, এই কোয়াড্রিলেটারাল এরিয়াতে এখানে আমাদের অ্যাটাচমেন্ট আছে। কিসের অ্যাটাচমেন্ট, আমরা একটু ছবিটা দেখি। এই যে এটা যদি হয় ইনফেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র সারফেস তো ওই দিকে, কারণ যেহেতু আমরা এই পাশ থেকে দেখছি, এই পাশে আমরা যে সারফেসটা দেখতে পাচ্ছি, এই দেখো এই যে তার মানে নিচের দিকে এই সারফেস। এখানে যে মাসেলটা আছে সেটার নাম হচ্ছে, একটা নাম হচ্ছে লেভাটর বেলি প্যালাটিনি, আর একটা হচ্ছে টেনসো টিম্পিনি। টেনসো টিম্পিনি মাসেলকে দেখতে পাচ্ছ। তাহলে এখানে যে কোয়াড্রিলেটারাল যে এরিয়া, এই বরাবর কোয়াড্রিলেটারাল এরিয়া কিন্তু পুরোটা না, কোয়াড্রিলেটারাল এরিয়াটা কোন দিকে, অ্যাপেক্সের কাছেই। তোমরা আবারও দেখো বনি পার্টে, এটা যদি অ্যাপেক্স হয়, দেখো অ্যাপেক্সের ঠিক একটু নিচেই এই ইনফেরিয়র সারফেসে, ইনফেরিয়র সারফেসে অ্যাপেক্সের ঠিক নিচেই এই দেখো ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেসটাকে আমি কেমন করলাম, এভাবে তুললাম। তাহলে এই যে অ্যাপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন, তার ঠিক এই দেখো ইনফেরিয়র, এটা কিন্তু ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেস, তবে ইনফেরিয়র সারফেসের বিগিনিং পার্টে এখানে একটা কোয়াড প্যালাটিনি না, এই মাসলটা এখানে কেটে দেখাইছে, সেটার নাম হচ্ছে কি, লেভাটর ভেলি প্যালাটিনি। লেভাটর ভেলি প্যালাটিনি। এবং সাথে দেখো এই বরাবর আমরা এখানে যেটা দেখি সেটা কি, এটা হচ্ছে আমাদের অডিটরি টিউব। আমরা জানি ইউস্টেশিয়ান টিউব বা অডিটরি টিউবের দুটো পার্ট, একটা হচ্ছে মানে বনি পার্ট, আর একটা হচ্ছে কার্টিলেজিনাস পার্ট। এখানে যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার্টিলেজিনাস পার্ট। তাহলে এই বরাবর হচ্ছে আমাদের কার্টিলেজিনাস পার্ট অফ অডিটরি টিউব আর লেভাটর ভেলি প্যালাটিনি মাসেলটা। এখানে দেখো অডিটরি টিউবের যে ওপেনিং, যেটা মানে ফ্যারিংস এর যে ওপেনিং, এইগুলো সেই ওপেনিং। তাহলে এখানে আমাদের কার্টিলেজিনাস পার্ট, এবং আমরা দেখতে পাই কোনটা, লেভাটর বেলি প্যালাটিনি, আমাদের এই মাসেল। তাহলে আমাদের এই টেম্পোরাল বোনের মোটামুটি আমাদের অ্যাটাচমেন্ট শেষ। এবং এই ছবিটা একটু ফলো করো সবাই, আমি রিকোয়েস্ট করবো এটা একটু ফলো করার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সটার্নাল এয়ার থেকে শুরু করে, এক্সটার্নাল অকাস্টিক মিয়াটাস থেকে শুরু করে টিম্পেনিক মেমব্রেনের লেটারাল সারফেস পর্যন্ত, এটা হচ্ছে কি এক্সটার্নাল এয়ার। এরপর আমরা দেখতে পাচ্ছি এয়ার অসিকেল গুলো, সেই এয়ার অসিকেল, এবং এইখানে আমরা যে দেখতে পাচ্ছি অডিটরি টিউবের এদিকে একটা ওপেনিং, এদিকে একটা ওপেনিং। যাই হোক, এই দিকের এই অংশটা এখান থেকে শুরু হলো আমাদের কি, ইনার এয়ার ক্যাভিটি। আর এটা হচ্ছে এই এতটুকু, এই মাঝখানের যে অংশটা এক্সটার্নাল এবং ইনার এয়ারের মধ্যে, এটা হচ্ছে আমাদের মিডল এয়ার ক্যাভিটি। মিডল এয়ার ক্যাভিটির মধ্যে এখানে কি এগুলো কি দেখতে পাচ্ছি আমরা, এয়ার অসিকেল গুলো। সেই অসিকেল, এয়ার অসিকেল গুলোর মধ্যে দেখো যেটা এই ককলিয়ার, যেটা ক্যানালিকুলাস, যেটা এই ক্যানালিকুলাসে দেখো এই যে এলিভেটেড যে পার্টটা, এই অংশটাই আমাদের তৈরি করছে আর্কুয়েট এমিনেন্স, যেটার কথা আমি বারবার বলছিলাম, আর্কুয়েট এমিনেন্স। তাহলে এই ছবিতে এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আমরা টেম্পোরাল বোনের অ্যাটাচমেন্ট আমাদের শেষ। এখন আমরা তাহলে কিসে যাব, এখন আমরা যাব টেম্পোরাল বোনের রিলেশনে। তাহলে রিলেশনগুলো একটু আমরা দেখি। রিলেশনে যাওয়ার আগে আরেকবার বলছি, রিলেশন কি কি হতে পারে একটা বোনসের জন্য। নার্ভের রিলেশন হতে পারে, ব্লাড ভেসেলের রিলেশন হতে পারে, ব্লাড ভেসেল মানে আর্টারি রিলেশন হতে পারে, ভেনের রিলেশন হতে পারে। সাধারণত এগুলাই হচ্ছে রিলেশন। আর অ্যাটাচমেন্টে কি হয়, আমরা সাধারণত দেখি মাসেলের অ্যাটাচমেন্ট এবং লিগামেন্টের অ্যাটাচমেন্ট। এছাড়া তো আসলে কোনো অ্যাটাচমেন্ট এখানে থাকে না। এছাড়া অনেক সময় ইয়ে থাকে, ফাসা থাকে, বিভিন্ন ফাসা বা অ্যাপোনিউরোসিস, এই ধরনের লিগামেন্টও আমরা আমরা এই ধরনের
স্ট্রাকচারও আমরা দেখি। আজকে আমরা একটা ফাসা দেখছি, সেটা ইম্পর্টেন্ট একটা ফাসা, যেটার নাম ছিল টেম্পোরালিস ফাসা। আচ্ছা, এখন আসি রিলেশনের মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট একটা বোনসের জন্য রিলেশনের ক্ষেত্রে, সেটা কোনটা? টেম্পোরাল বোনে আমরা দেখলাম নার্ভের রিলেশন। তাহলে নার্ভের রিলেশনটা আমরা সাধারণত সবচেয়ে ইম্পর্টেন্ট হিসেবে কনসিডার করি। আচ্ছা, অলরেডি আমরা পেট্রাস পার্টটা পড়ার সময় আমরা নার্ভের রিলেশন কিন্তু মোটামুটি 99% বলে ফেলছি। এটার বাইরে কিছু বাদ গেল কিনা বা নতুন কিছু বলবো কিনা, এখন আমরা ওভারঅল আর নার্ভের কথাগুলো বলি। তাহলে আমি ছবিতে যাচ্ছি, যেহেতু অলরেডি আমরা ছবিটা দেখছি, এখন নিশ্চয়ই আমাদের এত কঠিন হবে না। হয় তাহলে কার কথা আগে বলবো আমরা? অবশ্যই ফেশিয়াল নার্ভ। কার কথা বলবো? ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল বোনটা এখানে যে ফোরামেন দিয়ে বের হয়ে আসে, সেই ফোরামেনটার কি নাম? ফোরামেন দিয়ে যে বের হয়ে আমাদের ফেসে যে সাপ্লাই দেয়, সেটার নাম কি? স্টাইলোমাস্টোয়েড ফোরামেন। স্টাইলোমাস্টোয়েড ফোরামেন। তাহলে এটা হচ্ছে সেই মাস্টোয়েড। এটা দেখো মাস্টোয়েড প্রসেস, এদিকে থাকে আমাদের স্টাইলয়েড প্রসেস। এজন্য এটাকে বলা হয় যে স্টাইলয়েড প্রসেস এবং মাস্টোয়েড প্রসেসের মাঝামাঝি এই ফোরামেনটা থাকে, দেখি এটার নাম হচ্ছে স্টাইলোমাস্টোয়েড ফোরামেন। তাহলে এই ফেশিয়াল নার্ভটা এভাবে আসছে। আচ্ছা, যাই হোক, এখন এই ফেশিয়াল নার্ভ স্টাইলয়েড মাস্টোয়েড ফোরামেন দিয়ে আমাদের এই ক্রেনিয়াল ক্যাভিটি থেকে বাইরে চলে যাচ্ছে। এখন তাহলে আমরা প্রথম যে নার্ভের রিলেশনটা পেলাম ক্রেনিয়াল ইয়ার মধ্যে, কোন নার্ভ? ফেশিয়াল নার্ভ। এটা তো শুধুমাত্র স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে বেরোচ্ছে দেখে এখানে কোর্সটা শেষ না। এটা ভিতরেও আমরা দেখতে পাচ্ছি লং রান জুড়ে এটার বিভিন্ন কোর্স বিভিন্ন নামে নামে আছে। এবং সেই ফেশিয়াল নার্ভ থেকে আমরা এখানে পেট্রাস পার্টের রিলেশনে কি কি তৈরি করছি? পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের রিলেশনে আমরা তৈরি করছি গ্রেটার পেট্রাসাল নার্ভ। পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের রিলেশনে আমরা তৈরি করছি নার্ভ টু কডা টিম্পেনি, মানে ফেশিয়াল নার্ভ থেকে, ফেশিয়াল নার্ভের কন্ট্রিবিউশন থেকে। আর এটা হচ্ছে ফেশিয়াল ক্যানেল দিয়ে যখন পাস করছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা নার্ভের রিলেশন দেখলাম টেম্পোরাল বোনে, সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের ফেশিয়াল নার্ভ। এরপরে আমরা কোনটা পাইছি? ভেস্টিবুলো ককলিয়ার। ভেস্টিবুলো ককলিয়ার। ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের রিলেশনটা আমরা কোথায় পাইছি? ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস, যেটা সেই ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস দেখতে গেলে আমাদের কোন দিক থেকে দেখতে হবে? পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র সারফেস? অবশ্যই কোন সারফেস? পোস্টেরিয়র সারফেস থেকে। পোস্টেরিয়র সারফেসের এই হলো সেই ইন্টারনাল অকাস্টিক মিয়াটাস, যেখানে ফেশিয়াল নার্ভের পাশাপাশি ভেস্টিবুলো ককলিয়ার নার্ভটাও ইমার্জ করছে। আচ্ছা, এরপর আমরা কোনটা পাইছি? কোন নার্ভটা? গ্রেটার পেট্রোজাল নার্ভ, লেজার পেট্রোজাল নার্ভ। গ্রেটার পেট্রোজাল নার্ভ তো এখনই বললাম কোত্থেকে আসছে? ফেশিয়াল নার্ভ থেকে। লেজার পেট্রোজালটা কোত্থেকে আসছে? এই যে আমাদের প্রমন্টরিক যে প্লেক্সাস, সেই প্লেক্সাস থেকে এখান থেকে যাবে হচ্ছে লেজার পেট্রোজাল। এবং গ্রেটার পেট্রোজালের সাথে কোন পেট্রোজাল? ডিপ পেট্রোজাল। ডিপ পেট্রোজালটা মিলে কি তৈরি করছিল? টেরিকয়েড ক্যানেল দিয়ে যখন গেছে নার্ভ টু টেরিকয়েড ক্যানেল, এই যে আর্টারি এন্ড নার্ভ টু টেরিকয়েড ক্যানেল, এই যে নার্ভটা আর্টারি এন্ড নার্ভ টু টেরিকয়েড ক্যানেলের সাথে এখানে যে নার্ভটা আছে নার্ভ টু টেরিকয়েড ক্যানেল, যেটা গ্রেটার পেট্রোজাল এবং ডিপ পেট্রোজাল মিলে তৈরি হয়েছিল। আচ্ছা, তাহলে আমরা নার্ভ পেলাম ফেশিয়াল নার্ভ, ভেস্টিবুলো ককলিয়ার, এছাড়া আমরা কি পেলাম? গ্রেটার পেট্রোজাল, লেজার পেট্রোজাল এবং নার্ভ টু টেরিকয়েড ক্যানেল। এছাড়া আমরা কি পাইছি? এই যে এই জুগুলার ফোরামেন দিয়ে যে আরেকটা নার্ভ বড় করে এখানে দেখা যাচ্ছে, এই নার্ভটার নাম কি? এটার নাম ছিল আমাদের 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, যেটার নাম গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, এই নার্ভটা এটার সাথে রিলেটেড। তাহলে আরেকটা ফেশিয়াল নার্ভের আরেকটা আছে, এই কডা টিম্পেনি, মানে কোন জায়গাটা? টিম্পেনিক মেমব্রেন বরাবর ফেশিয়াল নার্ভের এখানে আমরা আরো একটা ব্রাঞ্চের দেখা পাই, যেটা নাম হচ্ছে কডা টিম্পেনি। কডা টিম্পেনি, যেটা টিম্পেনিক মেমব্রেনে এই মিডলের ক্যাভিটিতে যেটা সাপ্লাই দেয়, যেটাকে আমরা কি বলি? কডা টিম্পেনিক নার্ভ। সেই কডা টিম্পেনিক নার্ভটা কোনটা? এই যে ফেশিয়াল নার্ভ থেকে এখানে টিম্পেনিক এই মেমব্রেন হয়ে এখানে যে সাপ্লাইটা মিডলের ক্যাভিটিতে যে সাপ্লাই, সেটা নাম হচ্ছে আমাদের কডা টিম্পেনিক এই যে ব্রাঞ্চ, এই কডা টিম্পেনিক ব্রাঞ্চ মিডলের ক্যাভিটিতে যেটা সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে কডা টিম্পেনিক নার্ভ বলি। তাহলে এক ফেশিয়াল নার্ভ থেকে ফেশিয়াল নার্ভ ইটসেলফ, কডা টিম্পেনি নার্ভ, এরপর আমরা পাচ্ছি গ্রেটার পেট্রোজাল নার্ভ এবং নার্ভ টু টেরিকয়েড ক্যানেল, যেটা গ্রেটার পেট্রোজাল এবং সাথে ডিপ পেট্রোজাল নার্ভের কন্ট্রিবিউশন হয়ে তৈরি হচ্ছে। এছাড়া আমরা পাইছি এখানে 9 নাম্বার ক্রেনিয়াল নার্ভ। আর কোন নার্ভটা পেলাম? এছাড়া আমরা আর পাইছি ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ। তাহলে এই নার্ভগুলো হচ্ছে এটার সাথে জড়িত। এইটার পাশাপাশি এপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনে আমরা কি দেখছি? আমরা গ্যাংলিয়ন পাইছি, যে গ্যাংলিয়নটা হচ্ছে আমাদের কিসের? ট্রাইজেমিনাল নার্ভের গ্যাংলিয়ন। সো দিস আর দ্য নার্ভস দ্যাট আর রিলেটেড টু ফেশিয়াল নার্ভ। তাহলে এই টেম্পোরাল বোন তাহলে কত কত? 5 নাম্বার, 6 নাম্বার বা 7 নাম্বার মানে ফেশিয়াল, 8 নাম্বারও আমরা পাইছি, 9 নাম্বারের নার্ভেরও আমরা কি পাইছি? রিলেশন পাইছি। এছাড়া আমরা দেখছি এখানে যে একটা নার্ভের প্লেক্সাসও থাকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারির চারদিকে, তাকে কভার করে। যাই হোক, তাহলে আমাদের রিলেশনের মধ্যে আমাদের কার কার রিলেশন শেষ? আমাদের নার্ভের রিলেশন শেষ। তাহলে বাকি আছে আমাদের কি? বাকি আছে হচ্ছে আমাদের ভেইন এবং আর্টারির। তাহলে ভেইন এবং আর্টারি রিলেশনটা আমরা একটু দেখি। আর্টারি রিলেশনটা আসলে কয়েকটা ছবি দিয়ে দেখা যায়। এখন এখানে আমরা মূলত কোনটা দেখার চেষ্টা করব? আমরা এদিক থেকে একটু রিলেশন দেখি, তারপর আমরা এক্সটার্নাল সারফেসের দিকে যাব। এটা কোন সারফেসের দিকে? ইন্টারনাল সারফেসের দিকে।
ইন্টারনাল সারফেসের দিকে আমাদের কোন পার্টের সাথে এটা রিলেশন? আমরা এখান থেকে যে আর্টারিটা দেখতে পাচ্ছি এটার নাম কি? এটার নাম হচ্ছে মিডল মেনিনজিয়াল আর্টারি। এই মিডল মেনিনজিয়াল আর্টারিটা কার ব্রাঞ্চ? ইন্টারনাল ক্যারোটিড আর্টারির টার্মিনাল যে দুইটা ব্রাঞ্চ তার মধ্যে একটা হচ্ছে এই মিডল মেনিনজিয়াল আর্টারি। এই যে মিডল মেনিনজিয়াল আর্টারি, যেটা টেম্পোরাল বোনের এই যে পার্টটা, চারটা বোনের সম্মিলিত পার্ট, এটা গ্রেটার উইং অফ স্ফেনয়েড, এই পাশ থেকে টেম্পোরাল বোন, এই পাশ থেকে প্যারাটাল বোন এবং এই পাশ থেকে ফ্রন্টাল বোন। এই চারটা বোনের কন্ট্রিবিউশনে এখানে যে আর্টিকুলেশনটা হয়েছে, এই যে জায়গাটা, এরিয়াটার নাম যেটা টেরিয়ন, এই টেরিয়নের ঠিক বরাবর এখানে মিডল মেনিনজিয়াল আর্টারির সাপ্লাই। তাহলে দেখো এই টেরিয়নের ঠিক উপরে মিডল মেনিনজিয়াল আর্টারির আবার দুইটা ডিভিশন হচ্ছে, যেটা সামনের দিকে চলে গেছে সেটাকে আমরা বলি অ্যান্টেরিয়র ডিভিশন, যেটা পিছনের দিকে চলে গেছে সেটা হচ্ছে পোস্টেরিয়র ডিভিশন। তার মানে এখানে আমরা মূলত টেম্পোরাল বোনে মিডিয়াল সারফেস থেকে কোন আর্টারি রিলেশন পাচ্ছি? মিডল মেনিনজিয়াল আর্টারি। মিডল মেনিনজিয়াল আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল ক্যারোটিড আর্টারির ব্রাঞ্চ। এখন আসি লেটারাল অ্যাসপেক্ট থেকে আমরা এই আর্টারি রিলেশনে কি কি পাই? লেটারাল সারফেসের ছবিটা গেল কই? আচ্ছা, লেটারাল সারফেসের ছবিটা সামহাউ ডিলিট হয়ে গেছে। আমি এখানে যেটা এটাও তো ইন্টারনাল। আচ্ছা, এখানে মূলত এই রিলেশন বলি, লেটারাল সারফেস থেকে আমরা আসলে কি যে আর্টারিগুলো আমরা রিলেশনে পাই, মানে এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, দুইটা আর্টারির রিলেশন আছে কার ক্ষেত্রে? টেম্পোরাল বোনের ক্ষেত্রে। এখন এই মাত্র আমরা দেখলাম যে স্কোয়ামাস পার্ট, যেটা এই স্কোয়ামাস পার্টের ইন্টারনাল সারফেসে এখানে আমরা রিলেশনটা কার রিলেশন পাই? মিডল মেনিনজিয়াল আর্টারি রিলেশন আমরা পাই। এছাড়া যেটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যে রিলেশনটা, সেটা আসলে কোন পাশ থেকে হবে? অবশ্যই এক্সটার্নাল সারফেস থেকে। তাহলে এক্সটার্নাল সারফেস থেকে আমরা কোথায় কোথায় রিলেশন পাই? একটা হচ্ছে আমাদের পিছন দিক থেকে যদি আসো, পিছনে আমরা এখানে একটা ইয়ে পাইছিলাম যেখানে পোস্টেরিয়র বেলি অফ ডাইগেস্টিক এখানে অ্যাটাচমেন্ট দিচ্ছে এই গ্রুপে। এছাড়া দেখো এটা ঠিক সামনে এখানে ছোট্ট একটা এই গ্রুপ আছে যেখান থেকে পাস করে হচ্ছে আমাদের অক্সিপিটাল আর্টারি। এবং এই পিছন দিকে একটু পিছনের দিকে এই পাশ থেকে যে আর্টারিটা এখান থেকে পাস করে, এই পিছন দিকে এখানে এটা দিয়ে এটা এই আর্টারি দিয়ে কোনটা নামটা? তাহলে একটা হচ্ছে অক্সিপিটাল আর্টারি, আর একটা হচ্ছে আমাদের কানের পিছন দিক দিয়ে চলে যাবে, সেটার নাম হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার। এই স্টেলোমাস্টেড ফোরামেন বরাবর একটা চলে যাবে যেটা নাম হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার। তাহলে কি কি পেলাম? অক্সিপিটাল আর্টারি, মাস্টার্ড বোনের এই যে নচের পিছন দিকে একটা ছোট্ট একটা এখানে গ্যাপ আছে, এই বোনের প্রমিনেন্স গুলো কম, তাহলে এখান থেকে কোনটা? অক্সিপিটাল আর্টারি। এবং আরেকটা আমাদের যে আর্টারিটা উঠে যাবে সেটার নাম কি? পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। আচ্ছা, আর মিডল মেনিনজিয়ালটা কোন দিকে? ভিতরের দিকে। এছাড়া আমাদের এখানে মূলত মেন ব্রাঞ্চ কার কার আছে? এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটো মূলত মানে জড়িত। আরেকটা এখান থেকে সাপ্লাই আমাদের এখানে এই টেম্পোরাল বোনের সামনের দিক দিয়ে দেখে সাপ্লাই দেয়, যেটা নাম হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। হ্যাঁ, ম্যাক্সিলারি আর্টারি এসে আমরা এখানে সাপ্লাইটা পাই। তাহলে এই আর্টারি গুলো হচ্ছে এই বোনসের সাথে রিলেটেড। মূলত এক্সটার্নাল এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দুটো আর্টারি এখানে রিলেটেড। ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা ভিতর দিক থেকে বা মিডিয়াল সারফেস থেকে যে স্কোয়ামাস পার্ট হয়ে যে আমাদের রিলেশনে আসছে সেটা কোনটা? মিডল মেনিনজিয়াল আর্টারি হিসেবে। আর লেটারাল সারফেস থেকে আমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি বিভিন্ন ব্রাঞ্চ পাচ্ছি। মূলত কোনটা আমরা খেয়াল করে রাখবো? অবশ্যই অক্সিপিটাল আর্টারি এবং পিছনের দিকে পোস্টেরিয়র অরিকুলার আর্টারি। আচ্ছা, আমাদের সব পার্ট মোটামুটি শেষ, অ্যাটাচমেন্টও শেষ, রিলেশনও শেষ। তাহলে আমাদের বাকি আছে কি? আমাদের এখন বাকি আছে যেটা, সেটা হচ্ছে আমাদের আর্টিকুলেশন। আচ্ছা, টেম্পোরাল বোন কার কার সাথে আর্টিকুলেশন করে? এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, কারণ এই বেস অফ দা স্কাল বলো বা আর্টিকুলেটেড স্কাল বলো, এখানে আর্টিকুলেশন গুলো খুব ইম্পর্টেন্ট। যেহেতু এখানে স্পেশাল টাইপ অফ আর্টিকুলেশন হয় এবং এখানে আর্টিকুলেশন গুলার বা জয়েন্ট গুলোর নামও কিন্তু আলাদা। আমরা হেড নেক কার্ডে আমি বলছি যে বরাবরই বলি, তোমরাও খেয়াল করছো নিশ্চয়ই, যে হেড নেক কার্ডে আমাদের মানে যে জয়েন্ট গুলো হয় সেগুলোকে আমরা কি বলি? মানে ম্যাক্সিমাম জয়েন্ট গুলো কি ধরনের জয়েন্ট? সুচার টাইপ অফ জয়েন্ট। গম্ফোসিস, সুচার, এই জিনিসগুলো এগুলো অন্যান্য কার্ডে আমরা কোথাও পাইনি, তাহলে এখানে আমরা ফার্স্ট পাই। আচ্ছা, এখন তাহলে দেখি এখানে যে জয়েন্ট ফরমেশন করে টেম্পোরাল বোন, কার কার সাথে জয়েন্ট ফরমেশন করে? টেম্পোরাল বোনের এই ছবিটা আমি আবারও বলবো, আমরা এক্সটার্নাল এবং ইন্টারনাল দুই দিক থেকে কনসিডার করব। তবে যে দিক থেকে পড়ো না কেন, আমি প্রথমে একটা রাফ একটা বনি ছবি দিয়ে বলবো, এরপর আমি দেখাবো, এরপর আমি কালার ছবি দিয়ে দেখাবো যে এই বোনটা কিভাবে আর্টিকুলেট করে। আচ্ছা, এই যে দেখো টেম্পোরাল বোন, এটা হচ্ছে আমাদের সেই টেম্পোরাল বোন যেটা লাল কালার দিয়ে দেওয়া আছে। এটা টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্ট, এরপর এটা হচ্ছে আমাদের মাস্টোয়েড পার্ট। এটা হচ্ছে আমাদের মাস্টোয়েড পার্ট। টেম্পোরাল বোনের টেরিটরিটা আগে খুঁজে নাও, তাহলে বুঝে নাও, তাহলে জিনিসটা ইজি হবে। তাহলে দেখো এখন টেম্পোরাল বোনের এই যে মার্জিনটা, মানে স্কোয়ামাস পার্ট, যেটা স্কোয়ামাস পার্টের দেখো একটা হচ্ছে সুপিরিয়র মার্জিন, আর সামনের দিকে যেটা আসছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইনফেরিয়র মার্জিন, এই পার্টটা। তাহলে অ্যান্টেরিয়র ইনফেরিয়র আর এটা হচ্ছে সুপিরিয়র মার্জিন।
তাহলে সুপিরিয়র যে মার্জিন স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের সে কার সাথে আর্টিকুলেট করছে? উপরের দিকে আমাদের হচ্ছে কি প্যারাটাল বোন। প্যারাটাল বোনের দেখো এটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট, ইনফেরিয়র মার্জিনের প্যারাটাল বোনের এটা ইনফেরিয়র মার্জিন, ভালো কথা। তার এটা পোস্টেরিয়র পার্ট, সামনের দিকে অ্যান্টেরিয়র পার্ট, মাঝামাঝি অংশটা। তাহলে পেট্রাস পার্ট অফ স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোনের, আবারও বলছি, স্কোয়ামাস পার্ট অফ টেম্পোরাল বোনের সুপিরিয়র যে মার্জিনটা সেটা আর্টিকুলেট করে উপরের দিকে যে প্যারাটাল বোন তার ইনফেরিয়র মার্জিনের মিডল পার্টের সাথে, ঠিক আছে। এবং এই টেম্পোরাল বোনের যেটা মাস্টোয়েড পার্ট থেকে পোস্টেরিয়র, দেখো এই যে পোস্টেরিয়র সুপিরিয়র এবং পোস্টেরিয়র ইনফেরিয়র যে পার্টটা, এটা কার সাথে গিয়ে আর্টিকুলেট করছে? উপরের দিকের পার্টটা আর্টিকুলেট করছে প্যারাটাল বোনের ইনফেরিয়র মার্জিনের পোস্টেরিয়র পার্টের সাথে, এবং এরপরের পার্টটা আর্টিকুলেট করছে আমাদের কার সাথে? অক্সিপিটাল বোনের সাথে, অক্সিপিটাল বোনের সাথে। এই গেল আমাদের প্যারাটাল বোনের মোটামুটি এতটুকু পর্যন্ত আর্টিকুলেশন। এখন এই অ্যান্টেরিয়র ইনফেরিয়র পার্ট মার্জিন যেটা কার? টেম্পোরাল বোনের কোনটার? স্কোয়ামাস পার্টের অ্যান্টেরিয়র ইনফেরিয়র মার্জিন যেটা, এক্সটার্নালি যে অ্যান্টেরিয়র ইনফেরিয়র মার্জিন যেটা এটা আর্টিকুলেট করে, এই জায়গাটা কার? এটা হচ্ছে গ্রেটার উইং অফ স্ফেনয়েড। এখানে কোনো বোনের কোনো কালার দেখা যাচ্ছে না। এখন আমি যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে কি, প্রত্যেকটাতে আলাদা আলাদা কালার দেওয়া আছে। এখন খেয়াল করো এই টেম্পোরাল বোন এভাবে আর্টিকুলেট করতে গিয়ে মূলত আমরা দেখলাম এখানে উপরের দিকে প্যারাইটাল, পিছনের দিকে মানে প্যারাটালও আসছে, অক্সিপিটালও আসছে, এবং সামনের দিকে কি আসছে? সামনের দিকে আসছে হচ্ছে গ্রেটার উইং অফ স্ফেনয়েড। এদের সাথে টেম্পোরাল বোন আর্টিকুলেট করছে। তাহলে টেম্পোরাল বোন এবং নিচের দিকে আরেকটা জিনিসের সাথে আর্টিকুলেট করে, যদিও এটা অন্য আর ইয়ার পার্টের আমাদের যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, তবে ওভারঅল মার্জিন গুলোর সাথে যদি আমরা আর্টিকুলেশন বলি সুচার টাইপ অফ, সেটা কয়টা বোনসের সাথে? 3টা বোনসের সাথে, প্যারাটাল বোন, অক্সিপিটাল বোন এবং গ্রেটার উইং অফ স্ফেনয়েড। কিন্তু একটু খেয়াল করো এই আর্টিকুলেশনটা হতে গিয়ে সামনের দিক থেকে যে প্যারাটাল বোন, এই আর্টিকুলেশনটা মানে এই প্যারাটাল সামনের দিক থেকে যে আমাদের ফ্রন্টাল বোন, দেখো একদম আমাদের যে ফ্রন্টাল বোন, সেই ফ্রন্টাল বোনটাও এই যে জোড়া হলো সেই বা আর্টিকুলেশন হলো সেখানে এসে কিন্তু সেও কন্ট্রিবিউট করলো। এভাবে কন্ট্রিবিউশনের ফলে এখানে দেখো একটা এইচ শেপ, এই যদি এইচ এর যদি একটা লিম্ব মনে করো এটা হচ্ছে রাইট লিম্ব, এইচ এর যদি আরেকটা লিম্ব হয় এটা হচ্ছে আমাদের লেফট লিম্ব, এবং মাঝখানে যদি তুমি কেটে দাও হরাইজন্টালি তাহলে এটা কি দাঁড়ালো? পুরো এইচ এর একটা শেপ। তাহলে এইচ শেপের যেখানে একটা আর্টিকুলেশন হলো, একটা জয়েন্ট হলো, যে জয়েন্টটা মানে কমন প্যাটার্নের জয়েন্ট না, চেহারাটা একটু আলাদা, এটাকে আমরা কি বলি? টেরিয়ন। এটাকে আমরা কি বলি? টেরিয়ন। এই টেরিয়নের আমরা জানি এটা ঠিকই নিচে আমাদের থাকে হচ্ছে আমাদের এই মিডল মেনিনজিয়াল আর্টারি, এটা আমাদের ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন যেটা সেটা। আচ্ছা, এখন আমরা তাহলে কালারফুল ছবিটা একটু দেখি, তাহলে জিনিসগুলো আমাদের আরেকটু ক্লিয়ার হবে। মাগো ছবি এত ছোট আসছে, যাই হোক, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এই লাইট যেটা পিঙ্কিশ যে কালারটা, এটা কি কালার? মানে যে এটা প্যারাটাল, বুঝতে পারছো এখানে আমাদের গ্রে কালার, গ্রেইশ অ্যাশ টাইপের যে কালারটা বা এই যে কালারটা, এটা দিয়ে কি বুঝেছে? টেম্পোরাল বোন অবশ্যই। এবং সামনের দিকে দেখো অলিভ কালারের যে কালারটা দিয়ে যে অংশটা বোঝানো হয়েছে, এটা আমাদের কি কিসের কোন বোন? স্ফেনয়েড বোন, স্ফেনয়েড বোনের গ্রেটার উইং। এবং এখানে আমাদের যে ব্লু কালার, লাইট ব্লু কালার দিয়ে কোনটা? ফ্রন্টাল বোন। তাহলে দেখো 4টা বোনের কন্ট্রিবিউশন মিলে টেম্পোরাল বোন আর্টিকুলেট করতে গিয়ে 4টা বোনের কন্ট্রিবিউশন মিলে এখানে কার সাথে আর্টিকুলেশন হচ্ছে? আমাদের এখানে একটা যে এরিয়া ফরমেশন হচ্ছে আর্টিকুলার যে একটা এরিয়া, সেটার নাম হচ্ছে টেরিয়ন। তাহলে এখানে টেম্পোরাল বোন কার কার সাথে আর্টিকুলেট করলো? দেখো একদম অ্যান্টেরিয়র ইনফেরিয়র আর্টিকুলেট করছে হচ্ছে আমাদের গ্রেটার উইং অফ স্ফেনয়েড। এই স্কোয়ামাস পার্টের সুপিরিয়র যে মার্জিনটা সেটা আর্টিকুলেট করছে আমাদের প্যারাটাল বোনের সাথে, প্যারাটাল বোনের ইনফেরিয়র সারফেসের মিডল পার্টের সাথে। পোস্টেরিয়র পার্টটা আর্টিকুলেট করছে হচ্ছে প্যারাটাল বোনের পোস্টেরিয়র পার্টের সাথে, মানে মাস্টোয়েড পার্ট যেটা, আর এবং একদম এক্সট্রিম পোস্টেরিয়র যে মার্জিন সেটাও আর্টিকুলেট করছে আমাদের অক্সিপিটাল বোনের সাথে। এবং সামনের দিকে এটা কমপ্লিট হচ্ছে এই টেরিয়ন ফরমেশন করতে গিয়ে ফ্রন্টাল বোনের কন্ট্রিবিউশন থেকে। এভাবে আমাদের প্যারাটাল বোনের আর্টিকুলেশন হলো। এবং আরেকটা আমাদের যেটা বাকি আছে সেটা কোনটা? আমাদের যে এক্সটার্নাল অকাস্টিক যে মিয়াটাসটা আছে, এই এক্সটার্নাল অকাস্টিক মিয়াটাসের একটু নিচে আমরা দেখছি এখানে কি ফোর্সা আছে? ম্যান্ডিবুলার ফোর্স আছে। এই ম্যান্ডিবুলার ফোর্সার কয়টা পার্ট? 2টো পার্ট, আর্টিকুলার এবং নন আর্টিকুলার। আর্টিকুলার পার্টটা অবশ্যই আর্টিকুলেট করে, কার সাথে আর্টিকুলেট করে আমরা জানি? কার সাথে আর্টিকুলেট করে? আমাদের ম্যান্ডিবুলার সাথে। ম্যান্ডিবুলার যে কন্ডালার প্রসেস, এই জন্য আমরা ওটাকে বলি কন্ডালার ভ্যারাইটি অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, যেটা আমরা ম্যান্ডিবল পড়ার সময় অলরেডি পড়ে ফেলছি। ওটা নিয়ে আর কথা না বলি, কারণ ক্লাসের টাইমও আমাদের শেষ, একদম প্রপার টাইমিং বরাবর ক্লাস। আজকে আমরা 15 মিনিটস পরে শুরু করছি, সেই হিসেবে 15 মিনিটস পরে আমাদের শেষ হলো। তো এই ছিল আমাদের আজকের মূলত ক্লাস। তাহলে ওভারঅল টেম্পোরাল বোন থেকে আমরা কি কি পড়লাম? সবসময় যা যা পড়ি একটা বোনসের জন্য সবকিছু ওগুলোই আসলে পড়া হয়েছে। আজ লাস্ট ক্লাসটা ছিল টেম্পোরাল বোনের গ্রস ফিচার, অ্যানাটমিক্যাল পজিশন, টেম্পোরাল বোনের মরফোলজি নিয়ে। আজকের ক্লাসটা টেম্পোরাল বোনের গ্রস ফিচার গুলোর মধ্যে মূলত রিভিউ করা হয়েছে পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোন এবং
প্রত্যেকটা পার্ট ধরে ধরে যদি আলাদা অ্যাটাচমেন্ট বলার থাকে, অ্যাটাচমেন্টের মধ্যে মাসেল এবং লিগামেন্টকে কনসিডার করা হয়েছে, এবং আমরা এখানে ফাঁসাও একটা পাইছি। এরপর কি কনসিডার করা হয়েছে? টেম্পোরাল বোনের রিলেশন। রিলেশনের মধ্যে কি কি আনা হয়েছে? রিলেশনের মধ্যে আনা হয়েছে বেসিক্যালি নার্ভ, কারণ এখানে সবচেয়ে বেশি নার্ভ, মানে অনেকগুলো নার্ভ এখানে রিলেটেড, আর্টারি এবং ভেইন। আর কি দেখলাম আমরা? টেম্পোরাল বোনের আর্টিকুলেশন। এবং আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আমরা খুঁজে পেলাম, যেটা নাম হচ্ছে টেরিয়ন। টেরিয়নের ছবিটা আমি নিছিলাম বড়, কিন্তু এখানে ছোট আসছে। যাই হোক, সেভ করার কোনো একটা প্রবলেমের কারণে হয়তো তোমরা অবশ্যই এটাকে একটু বড় করে দেখবে এবং প্র্যাকটিস করবা। এবং এই আর্টিকুলেটেড যে স্কালে যে সুচারগুলোর মাধ্যমে যে বিভিন্ন টেরিয়ন, এস্টেরিয়ন, ল্যামডা, এবং এগুলো আসলে অ্যাডাল্ট মানে আফটার ফিউশন, কিন্তু যখন মানে ইয়াতে ফিটাল অবস্থায় আমাদের যে মানে আর্লি যে স্টেজে, কারণ এই আমরা জানি যে লাইন অফ ফিউশন গুলো সবসময় একই রকম থাকে না, মানে আমাদের আর্লি অবস্থায় আফটার বার্থ আর্লি অবস্থা আমরা এরকম পাই না, সেগুলো মেমব্রেনাস থাকে, তখন আমরা সেগুলোকে বলি ফন্টানালি। সেই টেরিয়ন থেকে এখান থেকে কিন্তু ফন্টানালিতে চলে যেতে পারে। টেরিয়ন কোন ফন্টানালিটা আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, বা ওই ফন্টানালিটা পরবর্তী কি নাম হয়, মানে এই ডিরেকশনে, বোথ ডিরেকশনে, মানে এখনকার কাহিনীর সাথে আগের কাহিনী মিল করে, বা আগের কাহিনীটা পরবর্তীতে অ্যাডাল্ট লাইফে এসে মানে ইয়েতে কি হবে, ফিউশনের পর কি হবে, এই জিনিসগুলো যেন ভুল না হয়। এই ছিল আমাদের মোটামুটি টেম্পোরাল বোন। আশা করি ক্লাসটা কাজে লাগছে সবার। যদি কারো কোনো কোয়েরি থাকে আমাকে তোমরা টেক্সট করে মানে জানতে পারো, আমি খুশি হব জানলে, সবসময় বলি। এই আর কি। ভালো থেকো তাহলে সবাই। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসে সময় দেওয়ার জন্য। আজকে তাহলে আসি, দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। বাই।